যদি কিছু না শুনতে পারো বা কোনো প্রবলেম থেকে থাকে, প্লিজ কাইন্ডলি আমাদেরকে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশন আমাদেরকে জানাবা। সো হ্যাঁ, মিনাজ যেটা বলতেছিল যে 2021 সালে তোমাদের যারা আইটিতে তোমার ট্রান্সফর্ম করতে চাচ্ছ, যারা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে চাচ্ছ, তাদের অপরচুনিটি কি, তোমাদের কোনো ডিগ্রি দরকার হবে কিনা, এবং তোমরা কিভাবে তোমরা আম, তোমরা একটা তোমরা জবে ঢুকতে পারবা। সো ফার্স্ট অফ অল, তোমাদের ডিগ্রি ইজ নট আ ম্যান্ডেটরি। হ্যাঁ, ডিগ্রি থাকাটা ভালো এট আ সার্টেন লেভেল। তুমি যদি অনেক বড় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এইসব অনেক বড় বড় যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো থেকে থাকে, এই কোম্পানিগুলোতে তুমি যখন জব করতে যাবা, দোজ লাইক অনলি দোজ টাইম তোমার এই ডিগ্রিটা দরকার হয়। বাট মোস্ট অফ দ্য টাইম তুমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে যখন তুমি কাজ করবা, তোমার এই ডিগ্রিটা প্রয়োজন না। তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছিল নাম্বার ওয়ান, এক্সপিরিয়েন্স, তোমার স্কিল। এখন তুমি স্কিল কিভাবে তুমি ক্রিয়েট করবা? তোমার স্কিল ক্রিয়েট করতে হবে প্র্যাকটিস এবং যত বেশি প্রজেক্ট তোমরা ক্রিয়েট করতে পারবা। যখন অনেকগুলো প্রজেক্ট তুমি ক্রিয়েট করবা, দ্যাট শোজ দ্যাট তোমার অলরেডি সেই স্কিল গুলো আছে, বিকজ তুমি অলরেডি এই দিস নাম্বার অফ প্রজেক্ট তুমি অলরেডি ক্রিয়েট করছো। তখন একটা ইন্টারভিউতে যখন যাবা, তখন এমপ্লয়ার দেখবে দ্যাট দিস ক্যান্ডিডেট ও এই প্রজেক্ট গুলো করছে, দ্যাট মিনস দিস ক্যান্ডিডেট হ্যাজ দিস মাচ অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস সার্টেন থিং। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে বলি, ধরো কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপের কাজ করতে চায়, ইউ আর ফ্রন্ট এন্ড ডেভেলপার, রাইট? সো যখন তুমি একটা প্রজেক্ট ক্রিয়েট করো এবং তুমি যখন ইন্টারভিউ দিতে যাও, তখন তোমাকে বলতে হয় যে প্রজেক্ট তুমি কিভাবে ক্রিয়েট করছো, কি কি টুলস এবং কি কি জিনিস তুমি ইউজ করছো। তখন তুমি পুরো স্ট্রাকচার তুমি তখন দেখাবে যে আমি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করছি, আমি এখানে রিয়াক্ট কম্পোনেন্ট ইউজ করছি, রিডাক্স ইউজ করছি, রিয়াক্ট ইজ মাই ফ্রেমওয়ার্ক, এটা আমার ফ্রেমওয়ার্ক। সো আমি এই ফ্লেক্সবক্স গ্রেড, দেন আমি এই সিএসএস স্টাইল কম্পোনেন্টস আমি এগুলো ইউজ করছি। সো এই জিনিসগুলো যখন তুমি বলবা, তখন ওরা কিন্তু দেখে যে না, ঠিক আছে, তুমি যে প্রজেক্ট যেটা করছো, সো অবভিয়াসলি তোমার স্কিল আছে নাম্বার ওয়ান, এন্ড দ্যাট ইজ ইউর এক্সপিরিয়েন্স। কারণ এখন তুমি কিন্তু ফর এক্সাম্পল, যখন তুমি কলেজ থেকে যখন গ্রাজুয়েট করো, ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, রাইট? তো তোমার এক্সপিরিয়েন্সটা কিভাবে শো করতে হবে, সেটা হচ্ছে তোমার প্রজেক্টের মাধ্যমে। ঠিক আছে? সো ডিগ্রি ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু প্রজেক্ট ইজ আ মাস্ট। যত বেশি প্রজেক্ট করবা, তোমার ডিমান্ডটা কিন্তু, তোমার অপরচুনিটিটা তোমার ঠিক তত বেশি থাকবে। ওকে, নেক্সট যেটা বলছিলাম, হ্যাঁ, মহিদুল সোহাগ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, তোমাদের ওখানে অনেক রাত, আমাদের এখানে তো মাত্র সকাল হলো। সো তোমরা যাতে লাইভে আসতে পারো, যার কারণে কিনা তোমাদের জন্য এই লাইভটা আমরা এই টাইম সেট আপ করছি। সো এনিওয়েজ, সো নেক্সট যেটা তোমাদেরকে বলতেছিলাম যে কোন পাথ তুমি চুজ করবা। যে যারা অলরেডি জানো কিছু কোডিং, যাদের সি প্লাস প্লাস সম্পর্কে আইডিয়া আছে, যাদের পিএইচপি সম্পর্কে আইডিয়া আছে। তোমরা কলেজে অনেক কোর্সই করছো, কলেজে তোমরা যখন আসো, তখন তোমরা সি প্লাস প্লাস করতে হয়েছে, পাইথন করতে হয়েছে, পিএইচপি করতে হয়েছে। সো দোজ আর লাইক কোর্স রিকোয়ারমেন্টস, রাইট? এখন তুমি যখন জবে যখন তুমি অ্যাপ্লাই করবা, তখন তোমার কিন্তু এই জিনিসগুলো দেখবে না। যেটা দেখবে সেটা হচ্ছিল তুমি কয়টা প্রজেক্ট করছো, তোমার রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আছে কিনা। এখন তোমাকে আমি যেটা বলতেছিলাম, টেকনিক্যাল ইস্যুর কারণে তোমরা যেটা শুনতে পাওনি, আমি 2 দিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম স্ট্যাটিস্টিক্সে, ওখানে ওরা লেখছে 85% সফটওয়্যার যারা ডেভেলপার, যারা নতুন ডেভেলপার যারা কাজে ঢুকে, 85% ওরা জব ছেড়ে দিতে হয় বা ওরা ফায়ার হয়ে যায়, ইজ বিকজ দ্যাট 85% যখন ওরা জবে ঢুকে আফটার দি গ্রাজুয়েট, ওদের মেইনলি তোমার রিয়েল ওয়ার্ল্ড যে এক্সপিরিয়েন্স, যেটা যেমন কোলাবোরেশন, তাদের কি কি রাইট টুলস ইউজ করতে হবে, সেগুলো তারা জানে না। যার কারণে কিনা তখন যারা এক্সপিরিয়েন্স অথবা সিনিয়র ডেভেলপার যারা আছে, ওই টিমটা ওদের কাজ করতে তখন অনেক প্রবলেম ফেস করতে হয়। বিকজ আমি যাকে হায়ার করলাম, সে প্রপার টুলস যদি না জানে, তাকে আমার বারবার শিখিয়ে দিতে হয়। সো 85% পিপল, এই স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে 85% পিপল ওরা জব লুজ করে। সো এর জন্য আমরা যেটা বলি তোমাদেরকে, যখন তোমরা একটা জিনিস চুজ করবা, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পাথ। ইদার আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হব, অথবা আমি ব্যাক এন্ড ডেভেলপার হব, অথবা আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব। এখন আমি তোমাকে বলছি ফুল স্ট্যাক ডেভেলপার মানে কি। ফুল স্ট্যাক ডেভেলপার মানে হচ্ছে হলো যার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড বোথ, দুটোর ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, যারা ফ্রন্ট এন্ড ডিজাইনও করতে পারে,
যারা ব্যাক এন্ডে কাজ করতে পারে না। ব্যাক এন্ডের কাজ কি হচ্ছে? যেমন ধরো লগ ইন করা। ধরো ফর এক্সাম্পল আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যখন আমি লগ ইন করবো তখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমার ইউজার নেম দিতে হবে, তাই না? অথবা আমি একটা ই কমার্স সাইটে গেলাম, তোমাদের ধরো ই ভ্যালি যেটা, অথবা দারাজ, এরকম একটা ধরো ই কমার্স সাইটে তোমরা গেলা, এখন একটা জিনিস অর্ডার দিলা, যখন ক্রেডিট কার্ড ইনফরমেশন তোমরা পুট করবা, একটা জিনিস কিনবা, এই যে জিনিসগুলো যেটা হচ্ছে এটা ব্যাক এন্ডের কাজ। ডেটাবেস, তুমি যখন তোমার ইনফরমেশন দিচ্ছ, তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো একটা জায়গায় গিয়ে স্টোর হয়, তাই না? আর ফ্রন্ট এন্ডের কাজ আমরা কি করি? ডিজাইন করি। যেমন আমরা কয়েকদিন আগে একটা ওয়ার্কশপ করলাম, প্রজেক্ট পোর্টফোলিও, যে তোমাদের এখানে নিজেদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো ওই প্রজেক্টে তোমরা কি করছো? ফ্রন্ট এন্ডের কাজ করছো, যে একটা ডিজাইন ক্রিয়েট করছো, তাই না? একটা কন্ট্যাক্ট তোমার একটা ফর্ম ভ্যালিডেশন, তুমি যেটা একটা ফর্ম ক্রিয়েট করছো, তাই না? ন্যাব বার হেডিং, সো বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কাজ করছি এই ওয়ার্কশপটাতে। সো সেটা হচ্ছিল ফ্রন্ট এন্ড। সো তোমাকে রাইট পাথটা আগে চুজ করতে হবে যে তুমি কি হতে চাও। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যেটা তোমাদের জানা দরকার। একটা কথা আছে, আমরা যেটা সবসময় আমরা নতুন স্টুডেন্টদেরকে বলে থাকি, তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি পারদর্শী হও। বি এক্সপিরিয়েন্স ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, দেন বি নাথিং অ্যাট সেভার ল্যাঙ্গুয়েজ। তুমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখলা, এখন প্রবলেমটা হচ্ছে কি, আমাদের যারা নতুন যখন আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকি, আমি ফার্স্টে একটু জাভাস্ক্রিপ্টটা শিখলাম, হঠাৎ করে কেউ আমাকে বললো, এই তুমি পাইথনটা শিখো, পাইথনটা অনেক ইজি, অনেক লাইট, এটা নিয়ে তুমি এটা করতে পারবা, ওটা করতে পারবা। তখন আমি কি করলাম? জাম্প করলাম পাইথনে। হুম। আবার কিছুদিন পাইথন শেখার পরে তখন আবার আমাকে একজন বললো, তুমি সি প্লাস প্লাস শিখো। কেন সি প্লাস প্লাস তুমি শিখো, তুমি গেমিং ডেভেলপমেন্ট করতে পারবা, গেম ডেভেলপমেন্ট করতে পারবা, এটা অনেক ফাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, সো ইউ শুড নো অ্যাবাউট পাইথন। সো এই জিনিসগুলো থেকে নিজেকে একবারে দূরে রাখো। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি স্টার্ট করবা, এবং ওই একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সপিরিয়েন্স হওয়ার চেষ্টা করবা। কেননা তুমি যদি এটা না করে, যদি তুমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে তুমি যদি করো, যেমন আমাকে কেউ জিজ্ঞাসা করছে যে ভাই আমি তো এটা শিখছি, এখন এটা 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 আমি শিখবো, তখন আমি তাদেরকে একটা কথাই বলি, তুমি যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ একবার তুমি শিখতে যাও, তুমি কিছুই করতে পারবা না। এন্ড দ্যাটস দ্য ফ্যাক্ট, দ্যাটস দ্য ফ্যাক্ট। উমে সাবিহা, লিঙ্ক টু শেয়ার। Yeah, I হ্যাঁ, shared the link. সাবিহা, I আচ্ছা। shared the link in. তো যেটা বলতেছিলাম, সো তুমি যে কোনো একটা জিনিস, যেমন তুমি জাভাস্ক্রিপ্টে ফার্স্ট শুরু করতে পারো। আমি তোমাকে এই জিনিসটা আমি আমাদের আমাদের কোর্স স্ট্রাকচারটা যেভাবে আমরা শিখিয়ে থাকি স্টুডেন্টদেরকে, সেটা আমি তোমাকে একটু এক্সপ্লেন করি। ফার্স্ট স্টুডেন্ট যখন অ্যাজ আ নিউ, তুমি কোনো কোডিং জানো না, তোমার কোনো কোডিং এক্সপিরিয়েন্স নাই, কিচ্ছু নাই, ওকে? এখন অনেকে তোমরা অনেক ভয় পাও, যে অনেক নার্ভাস ফিল করো, যে এটা তো অনেক হার্ড, অনেক হার্ড, অনেক হার্ড। আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স, মিরাজ বলতেছিল, আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, বাট উই উই হ্যাভ লাইক সিক্স ফিগার স্যালারি, লাইক আমরা কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থেকে কিন্তু আমরা কিন্তু ভালো একটা জব করতেছি, তাই না? কিভাবে? কেননা তোমার ডিটারমিনেশন তোমাকে থাকতে হবে এবং ফোকাস থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই দিস ক্যান বি রিয়েলি ফ্রাস্ট্রেটিং সামটাইমস, অনেক সময় অনেক ফ্রাস্ট্রেটেড লাগবে, অনেক কঠিন লাগতেছে, বাট গুগল তোমাকে এত ইজি করে দিয়েছে যে তুমি একটা জিনিস যদি তুমি খুঁজতে চাও, তুমি অল ইউ হ্যাভ টু ডু ইজ টাইপ ইট, যে এটা কি, হোয়াট ইজ an array. For example, আমি তোমাকে what is an array? What is data types? Um, just simple জিনিসগুলো, ঠিক আছে? সো তোমাদের যারা নতুন, যারা এটাতে তোমরা ঢুকতে চাইতেছো, সো আমরা যে কোর্স স্ট্রাকচারটা আমরা যেভাবে এটাকে সাজাইছি, ইটস সো ইজি, লাইক তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা শিখতে পারবা। আমরা যেভাবে এই 2021 সালে আমরা আইটি ট্রান্সফরমেশন, আমরা যেটা উদ্যোগটা যেটা নিচ্ছি স্টুডেন্টদের জন্য, সেটা যাতে একটা নন কোডিং যাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্সও নাই, তারাও যাতে এটা করতে পারে। সো ফার্স্ট আমরা স্টার্ট করব হোয়াট ইজ ইন্টারনেট, ইন্টারনেট কি জিনিস, তখন আমরা এইচটিটিপি সম্পর্কে একটু আইডিয়া দিব, তোমার হোস্টিং সম্পর্কে একটু আইডিয়া দিব, দেন তারপর আমরা চলে যাব নেক্সট, তোমার কি কি টুলস তোমার লাগবে, ওই টুলস এর ব্যাপারে আমরা কথা বলবো, যেসব টুলস নিয়ে আমরা বিগ ডেভেলপার, আমরা কি 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 টুলস আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, অনেকে বলে সাবলাইম, সাবলাইম, হ্যাঁ সাবলাইম নিয়ে তুমি কি করতে পারো, বাট অ্যাজ আ প্রফেশনাল ডেভেলপার অবশ্যই ইদার ইক্লিপস অথবা ভিএস কোড, ইন্টেলিজেন্ট, এইসব জিনিস নিয়ে, বাট কোনটা কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোনটা বেশি স্যুট করে সেটাও আমরা কিন্তু বলে দিই, যে এটা তোমাকে ডাউনলোড করতে হবে, এটা নিয়ে তোমরা কাজ করবা। সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট ডে থেকেই আমরা ওইভাবেই তাদেরকে রেডি করি,
যাতে you don't have to be that in that number 85% যারা ফায়ার হয়ে যায় after a year 6 months, and that's true. আমার নিজে পার্সোনালি আমার কয়েকজন ফ্রেন্ডও আছে, কেন ইটস অনলি বিকজ ওরা জাস্ট গ্রাজুয়েট করে জাস্ট ইন্টার্ন করে ঢুকে গেছে, বাট কোনো টুলসের ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, কোনো রিয়েল ওয়ার্ল্ড মানে কি কি জিনিস নিয়ে কাজ করতে হয়, কোন কোন জিনিসটা কিভাবে করতে হয়, যেমন ধরো ডেটাবেস দিয়ে কিভাবে কাজ করে, কিভাবে তোমার এপিআই নিয়ে কাজ করে, রেস্ট এপিআই নিয়ে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না। প্রতিদিন তো এগুলো শিখে দেওয়া সম্ভব না, তাই না? কেননা সিনিয়র ডেভেলপার যারা ওদেরও তো কাজ আছে, এখন বারবার যদি তোমাকে যদি দেখাতে যায়, দে আর অলসো ওয়েস্ট দেয়ার টাইম অ্যাজ ওয়েল। সো এনিওয়ে, সো নেক্সট আমরা HTML শিখাই, তারপর HTML CSS, এবং CSS ইজ এ হিউজ থিং। তোমার CSS এর অনেক কিছু আছে, অনেকগুলো পার্টস আছে যেগুলো তোমাদেরকে শিখতে হয়। CSS এর ফ্রেমওয়ার্ক আছে, CSS তোমার গ্রিড শিখতে হবে, CSS ফ্লেক্সবক্স, মিডিয়া কোয়েরিজ, তোমার অ্যানিমেশন, সো অনেক কিছুই আছে। তো ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা CSS ফ্রেমওয়ার্কে যেটা আমরা শিখিয়ে থাকি সেটা বুটস্ট্র্যাপ আমরা শিখাই, বিকজ বুটস্ট্র্যাপ লাইব্রেরিটা তোমার অনেক ইজি, তোমার অনেক কাজ তোমাকে সহজ করে দেয়। সো এটার ব্যাপারে আমরা শিখিয়ে থাকি। তো আফটার CSS দেন আমরা তোমাদেরকে জিজ্ঞাসা করি which path do you want to choose, তোমরা কোন পাথ তোমরা নিতে চাও, ফুল স্ট্যাক অর জাস্ট ফ্রন্ট এন্ড। যদি তুমি ফ্রন্ট এন্ডে কাজ করতে চাও দেন আমরা স্টার্ট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে, বিকজ জাভাস্ক্রিপ্ট এখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন জব মার্কেট। যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারে, যারা জাভাস্ক্রিপ্টের এক্সপিরিয়েন্স আছে, দে আর লাইক, আই মিন, তোমাদের ডিমান্ড অনেক বেশি। ঠিক আছে, কেননা মোস্টলি ফ্রন্ট এন্ডে যারা তোমরা অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে যারা কাজ করতে চাও, তখন তোমাদের এই জাভাস্ক্রিপ্টটা খুব ভালোভাবে শিখতে হবে। দেন আমরা জাভাস্ক্রিপ্টটা যখন শুরু করি তখন বেসিক জাভাস্ক্রিপ্টটা আমরা শিখাবো। ঠিক আছে, বেসিক জাভাস্ক্রিপ্ট শেখানোর পরে তোমরা যদি একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও, অ্যাডভান্স লেভেলে যেতে হলে তোমাদেরকে তখন শিখতে হবে ES6 ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, বিকজ ES6 ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট তোমরা যদি না জানো দেন তোমরা নেক্সট স্টেপে যেতে পারবো না, সেটা হচ্ছিল রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক। তো রিঅ্যাক্ট শেখার জন্য তোমাকে ভালোভাবে ভ্যানিলা আর ES6 শিখতে হবে। ঠিক আছে, তখন আমরা রিঅ্যাক্টে তারপর যাব। রিঅ্যাক্টে যাওয়ার পর যখন আমরা রিঅ্যাক্ট যখন শিখাবো, তখন রিঅ্যাক্টের ভিতরে কিছু কিছু পার্টস আছে, যেরকম ধর রিডাক্স আছে, স্টেট ম্যানেজমেন্ট আছে, রেস্ট এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয়। তোমাদেরকে একটু আমি একটা জিনিস দেখাবো যে কিভাবে তোমরা একটা ডেটাবেস আমি ক্রিয়েট করছি, ওই ডেটাবেস আমি ধরো ফর এক্সাম্পল আমি কোনো ডেটা ইনপুট করলাম, সেটা রিয়েল টাইমে আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, তুমি যখন তোমার ডেটাবেসে কোনো কিছু ইনপুট করবা, তখন সাথে সাথে আমার ওয়েবসাইটে সেটা আপ হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি। সেটার জন্য আমি এয়ারটেবিল একটা ইউজ করছি, যেটা তোমরা অনেকে আই থিঙ্ক আমি ওটার নাম কি ফায়ার 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 Oh, ফায়ার yeah, ফায়ার Firestore. ফায়ার Yeah, Firestore. ইয়া Junaid, ইয়া by the way, সো একজনে question করছে, what is the course duration and how many days an hour per week? So just এটা আমি quickly answer করে দিই। So আমাদের আমাদের যদি আপনি আমাদের সাথে ট্রেনিং করতে চান, আমাদের various ট্রেনিং আছে। আমি quickly আমাদের ওয়েবসাইট শেয়ার করি। সো আমি বলে দিই, আমাদের কয়েকটাই প্রোগ্রাম আছে। আমাদের ওয়ার্কশপ আছে, যেটা জুনাইদ একটু আগেই বলতেছিল। হ্যাঁ, ওই ওয়ার্কশপগুলো 2 to 3 days হয়। বাট আপনি যদি কোনো ট্রেনিং স্পেসিফিকলি করতে চান, আপনি mztac.us এ গিয়ে আমাদের ট্রেনিং দেখতে পারেন। আর যেটা আমরা বাংলাদেশের জন্য নিয়ে আসতেছি ইন ফিউচার, এটার ডিউরেশনটা আমি আপনাকে একটু বলে দিই। এগেন অ্যাজ জুনাইদ ওয়াজ একটু আগে বলতেছিল, আহ, আপনি যদি ফ্রন্ট এন্ডে কাজ করতে চান, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ, কারণ এই জিনিসটা কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে আসছি। হ্যাঁ, দেন ইভেনচুয়ালি আমরা ব্যাক এন্ডের জিনিসও নিয়ে আসবো। আবার ফর নাও আমরা যেটা লঞ্চ করতেছি এটা হলো 3 মান্থের, অ্যাবাউট 3 মান্থ। মে মার্চ থেকে শুরু হবে, বাট সাবজেক্ট টু চেঞ্জ ডিপেন্ডিং অন আমাদের কয়জন আর্লি ডিম্যান্ড দেখায় আমাদের। বাট এটা আমাদের কোর্স, যেটা ইন টার্মস অফ যদি ট্রেনিং বলেন আর কি, আমাদের ভেরিয়াস ওয়ার্কশপসও আছে, যেগুলো আমরা এবার 2 সপ্তাহ করে করবো। 2 সপ্তাহ হবে পার উইক, 2 দিন। সো এটা আমরা করে থাকবো শুক্রবার আর শনিবারে আর রাত্রের দিকে, এই সময়ই স্টার্ট হবে, যেহেতু আপনাদের জন্য জয়েন করতে ইজি হয়। আমাদের প্রিভিয়াস ওয়ার্কশপ হয়েছে, যেটা জোনে দিকটা আগে বলতেছিল, যেখানে স্টুডেন্টরা কিন্তু অনেকজনেই পোর্টফোলিও ক্রিয়েট করছে। অনেকেই আপনি দেখতে পারেন আমাদের ফেসবুকেও আমাদের রেকমেন্ড দিচ্ছে, ওরা আমাদের ট্রেনিং সম্পর্কেও বলছে। সো আপনি কাইন্ডলি যদি জানতে চান এটা নিয়েও একটু দেখতে পারেন। বাট যদি ট্রেনিংয়ে জয়েন করতে চান,
আপনি ডেফিনেটলি এখানে mgtech.us-এ গিয়ে ট্রেনিং সেকশনে গিয়ে আপনি এটাতে যদি ক্লিক করেন ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওইটাতেই কিন্তু আমরা শুরু করব। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো আমরা কভার করব, থিংস লাইক HTML, CSS, SAS, জাভাস্ক্রিপ্ট, jQuery আমরা একটু টাচ আপ করবো, যেহেতু jQuery অত ইউজ করা হয় না, তবুও আমরা জাস্ট ফান্ডামেন্টালের জন্য শেয়ার করবো। দেন মেইন ইম্পর্টেন্ট হবে আমাদের রিয়াক্ট অ্যান্ড রিডাক্স। এই জিনিসগুলো অ্যাজ এ হোল যদি আপনি জানেন, আপনি নিজেকে বলতে পারবেন আমি একটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সো এটার জন্য ট্রেনিংয়ের মেটেরিয়াল ডিউরেশন হবে March 6 to May 30। হ্যাঁ, আর এটা হবে আপনাদের জন্য হবে ফ্রাইডে স্যাটারডে, আমাদের জন্য হচ্ছে স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে, আর টাইম হবে অ্যাবাউট 3 hours or so, সো 3 ঘন্টা থাকবে। শুক্রবার হবে 3 ঘন্টা, শনিবার হবে 3 ঘন্টা আমাদের জন্য। আর ইন্টার ডিউরেশন হবে 3 মাস। সো হোপফুলি আমার কোয়েশ্চেন আনসার হয়েছে। আর যদি আরও কোনো কিছু ক্ল্যারিটি দরকার হয় আমাদের জানাবেন। হ্যাঁ, সো I'll stop sharing as an eighth, so I'll get back to you. Go ahead. So Zunaid, yeah, continue as you were saying. আচ্ছা, থ্যাংক ইউ মিনহাজ। হ্যাঁ, থ্যাংক ইউ মিনহাজ। হ্যাঁ, হোপফুলি তোমরা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা পাইছো। যেটা তোমাদেরকে বলতেছিলাম যে অ্যাজ আ দেন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে তোমাকে রিঅ্যাক্ট আমরা তখন ঠিক হবে। দ্যাটস অ্যান্ড ব্যালেন্স, রাইট? দেন ওকে, দেন তোমরা যদি ব্যাক এন্ডে যদি কাজ করতে চাও, ব্যাক এন্ডে কাজ করতে তোমার তখন শিখতে হবে তোমার রুবি অন রেল। রুবি অন রেল সেটা আমরা শিখিয়ে থাকি ব্যাক এন্ডের জন্য। রুবি অন রেল রেল যে ফ্রেমওয়ার্কটা, তখন তোমার রুবি অন রেলটা আমরা শিখাবো। আর যারা যদি তোমার ধরো কেউ অন্যান্য তোমার ব্যাক এন্ডে যদি ধরো জাভা শিখতে চাও, আমরা জাভা শিখায় থাকি। জাভা মোস্টলি আমাদের ইউএস ক্লায়েন্টের জন্য আমরা ইউজ করে থাকি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল বড় বড় যে তোমার ফার্ম যেগুলো আছে, ব্যাংক আছে, ওইসব ক্লায়েন্টদের জন্য আমরা জাভাটা ইউজ করে থাকি। কেন? জাভা ইজ দ্য মোস্ট সিকিউর এবং দ্য মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আজ পর্যন্ত, এই পর্যন্ত জাভাটা সবাই ইউজ করে থাকে। জাভাটার জন্য তোমাকে কি শিখতে হবে? স্প্রিং বুট শিখতে হবে, এবং আরেকটা জিনিস যেটা আমরা রেফার করি সেটা হচ্ছে কাফকা। তোমার নাম শুনছি কিনা জানি না, অনেকে যারা নতুন নতুন এগুলো নাম যারা জানো না, দ্যাটস টোটালি ফাইন, বাট তোমাদেরকে জানানোর জন্য যে কি দরকার হয়, যে কি কোনটার জন্য কোনটা দরকার হবে। ইন টার্মস অফ Oh, জাভাস্ক্রিপ্ট, রুবি অন রেল, যেটা আমরা করে থাকি। মঙ্গোডিবি একটা আছে, যেটা নো সিকুয়েল আমরা বলি। সিকুয়েল তোমরা মাই সিকুয়েল নাম শুনছো, ডেটাবেস আমরা ইউজ করে থাকি। বাট আরেকটা যেটা আমরা ইউজ করি সেটা হলো মঙ্গোডিবি, দ্যাটস নো সিকুয়েল। সো আমরা মঙ্গোডিবি নিয়ে শিখিয়ে থাকি ফর ফুল স্ট্যাক ডেভেলপার যারা ব্যাক এন্ডে কাজ করে। রেস্ট এপিআই, এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তোমরা ব্যাক এন্ডের জন্য আমরা শিখিয়ে থাকি। আরেকটা জিনিস, হ্যাঁ, তোমরা হয়তো এই কোশ্চেনটা অনেকেই করতে পারো যে হোয়াট মেক্স ইউ গাইস ডিফারেন্ট। অনেকে এটা আমাদেরকে জিজ্ঞাসা করে এই প্রশ্নটা যে hey, আপনাদেরকে আপনার মনে কি। Zunaid, হ্যাঁ, before ওই কোয়েশ্চেনটা তুমি আনসার করো, আরেকজনের সেম ভাই জিজ্ঞেস করছে হাউ অ্যাবাউট ফুল স্ট্যাক অ্যান্ড আই রিজাইড ইন ইউএস। সো আপনার জন্য ভাই আমি এখান শেয়ারটি আমাদের ওয়েবসাইটে শেয়ার করি আবার। জাস্ট আই থট আপনি ফ্রন্ট এন্ড নিয়ে ইন্টারেস্টেড ছিলেন, সো আমি জাস্ট ওইটা নিই, দেন আমরা উইল আনসার what makes us different. Okay, so again, sorry Zunaid for interrupting. হ্যাঁ, সো ভাইয়া আপনার জন্য ফুল স্ট্যাক ডেভেলপার এটা ইউএস বেসের জন্য। সো ইউ আর ইন গুড হ্যান্ড if you want to be part of full stack engineers. So again, if আপনি যদি এখানে আসেন আমাদের mgtech.us এর ট্রেনিংয়ের আন্ডারেই ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচে যদি আসেন, আপনি আমাদের কারিকুলাম পুরো দেখবেন কি কি ইউজ করি। সো অ্যাগেন ব্যাক এন্ড যেগুলো জোনের দিকটা আগে বলতেছিল, থিংস লাইক এক্সপ্রেস, রুবি অন রেলস, মঙ্গোডিবি, এই ধরনের জিনিস কিন্তু এগুলো ব্যাক এন্ডে। সো ফ্রন্ট এন্ড মেটেরিয়াল আমরা একটু আগে শেয়ার করলাম, যেগুলো হলো জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, jQuery, রিয়াক্ট, রিডাক্স। দেন আমাদের ব্যাক এন্ড টুলস যেগুলো আমরা ইউজ করবো, এক্সপ্রেস, মঙ্গোডিবি, গুগল, ফায়ারবেস, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি দুটো সাইড যদি জানেন, অ্যাজ আ হোল ইউ আপনি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারেন, রাইট? কারণ আপনি ফ্রন্ট এন্ড সম্পর্কেও জানতেছেন, আপনি ব্যাক এন্ড সম্পর্কে জানতেছেন।
এটা হলো ওভারঅল ওভারভিউ। এখানে আমরা কি কি করি, গেট ইউজ করি, স্টার্ট টু ফিনিশ ডেভেলপমেন্ট কেমনে হয়, আমরা মক ইন্টারভিউ এগুলো সম্পর্কে অবভিয়াসলি সব কিছু শিখিয়ে দিই। সো আপনি ইনফরমেশন দেখতে পারেন চাইলে। হ্যাঁ, আর আপনি নিচে চাইলেও আমাদের একটা জাস্ট ব্রিফলি বলা আছে আমরা কি করব না করব ফ্রম এ ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউ। বাট এগেন এটা তো পড়ার ডিটেল না, যারা যারা আমাদের ট্রেনিং জয়েন করবে আমরা রোড ম্যাপ তাদেরকে শিখিয়ে দিব। আর আপনি যদি চান এখানে দেখতে পারেন, আর আপনি যদি ইন্টারেস্টেড হন ডেফিনেটলি ডেফিনেটলি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করলে তাহলে আপনার ইমেল আমাদের ডেটাবেসে সেভ হয়ে যাবে, আর আমরা কিন্তু এমজিটেক থেকে আমাদের অ্যাডমিন কেউই আপনাকে রিচ আউট করবে। আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ওয়ান অন ওয়ান আপনার সাথে কথা বলে আপনাকে হেল্প করবো আর কি জয়েন করার জন্য। হ্যাঁ, সো হোপফুলি এই কোয়েশ্চেনটা ওর এই অ্যান্সারটা আপনার কোয়েশ্চেন আনসার করছে, বাট লেট মি নো what is your plan for job placement program. Yeah, so from a job point of view, and again this is not the first time we're doing this, uh, job placement wise we teach you anything and everything you need, and we help you get through the interview. So we'll obviously do a lot of job interviews for you, not interviews, mock interviews for you. I want to make it very clear that আমরা কিন্তু অন্য অন্য আইটি প্রোগ্রামের মতো না, আমরা স্টুডেন্টের জন্য ইন্টারভিউ করি না, অ্যান্ড দ্যাটস অবভিয়াসলি রং। অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস মানুষে কিন্তু লে অফ হয় এই কারণে, কারণ ওদের ইনস্ট্রাক্টরে ওদের জন্য ইন্টারভিউটা করে দেয়। সো আপনি যদি এটা খুঁজছেন, এটা ডেফিনেটলি আমরা করি না। আমরা আপনাকে ইন্টারভিউ কেমনে পাস করতে হয় ওইটা ডেফিনেটলি ট্রেন করবো। অ্যান্ড যারা যারা আমাদের সাথে ট্রেনিং করছে ওরাও জানে, আমরা যদি কোনো কোয়েশ্চেন টেস্টিমোনিয়াল লাগে আপনি ডেফিনেটলি জিজ্ঞেস করেন। বাট আমরা কিন্তু আপনাকে জব ইন্টারভিউ পাস করার জন্য কী কী লাগে, আপনার কী কী টুলস ইউজ করতে হয়, এগুলো সব কিছুই আপনাকে হেল্প করবো। আর 100% জব প্লেসমেন্টের আমরা সাপোর্ট করি আর কি। হ্যাঁ, সো জাস্ট ইফ ইউ ওয়ান জয়েন আস, লেট আস নো। আমরা এটা নিয়ে আপনার সাথে ডেফিনেটলি আর কোনো কোয়েশ্চেন থাকলে আর যদি কোনো কোয়েশ্চেন আছে আমাদের জিজ্ঞেস করেন, আমরা এটাও অ্যান্সার করবো। বাট ইন টার্মস অফ জব প্লেসমেন্ট আর জব সাপোর্ট আমরা 100% আপনাকে হেল্প করবো। অ্যান্ড even after you get a job, it doesn't mean we will disappear. As I said in our previous lives as well, আমরা একটা কমিউনিটি বিল্ড করতেছি, একটা টিম বিল্ড করতেছি। সো আপনি যদি অন্য কোম্পানিতেও কোনো জব করে থাকেন, ইট ডাজন্ট মিন ইউ না ক্যান ওয়ার্ক উইথ আস। হ্যাঁ, সো you'll work with us. I will help you get a job. We'll do as much as we can from our end as well. আমাদের অবভিয়াসলি প্রিভিয়াস স্টুডেন্টরা অনেক জায়গায় কাজ করে, সো ওদের রেকমেন্ডেশন আছে ওইটা। সো ইয়া, সো হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। হোপফুলি আই ওয়াজ এবল টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। অ্যান্ড আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, আর কারো কোয়েশ্চেন থাকে আমাদের জানাও। আর ফর দোজ অফ ইউ যারা জুমে আসছো, যদি কোনো কোয়েশ্চেন করতে চাও আমাদের করতে পারো, নাহলে ফেসবুক হ্যাঁ, লাইভে কমেন্ট জুমে সেকশনে যারা শেয়ার আছো করতে পারো। তোমরা জুমে জাস্ট কাম অফ দ্য মাইক, হ্যাঁ, তোমরা মাইকটা তোমরা আনমিউট করে তোমরা কোশ্চেন করতে পারো। হ্যাঁ, so I'll stop sharing now. আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমি আরেকটা জিনিস মিনাজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া 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 সরি ভাইয়া ইন্টারাপ্ট করার জন্য। হ্যাঁ, কোনো প্রবলেম হ্যাঁ, বলো। বলো। হ্যাঁ ভাইয়া, বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমরা যারা কমপ্লিটলি যারা নিউ আছি, মানে আমরা যারা এখন এই মানে আপনাদের এই মেথডটা আমরা আসতে যাচ্ছি, আমাদের জন্য ভাইয়া যে ইয়েটা আপনারা অলরেডি বলে ফেলছেন, যেমন আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড, তারপর হচ্ছে আপনার ব্যাক এন্ড আছে, অথবা দুইটা মিলে ফুল স্ট্যাক আপনারা করতে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কি আমরা তো যদি ভাইয়া ধরেন আমরা ফ্রন্ট এন্ড হিসাবে যদি শুরু করি, পরবর্তীতে কি আমরা ব্যাক এন্ডে কি যেতে পারবো, অথবা আমরা ফুল স্ট্যাকে হ্যাঁ, যেতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা অবভিয়াসলি। কেননা তুমি অলরেডি তুমি ফ্রন্ট এন্ডে কাজ করতেছো। তুমি যখন ফ্রন্ট এন্ডে কাজ করবে, আমি তোমাকে আমি একটা জিনিস তোমাকে বলি। আমার এক কলিগ ছিল, যে ও শুধু ফ্রন্ট এন্ডে কাজ করতেছে। সো আমাদের সাথে যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন কাজ করে, তখন কিন্তু ইউএক্স ইউআই ডিজাইনাররা থাকে, যারা আর্কিটেক্ট থাকে। তো ওরা যারা থাকে, তো অনেকেই কিউএ টিম থাকে, যারা আমরা ডেভেলপ করার পরে কিউএ টিমদের কাজ হচ্ছে ওই জিনিসগুলো টেস্ট করা, ওয়েব অ্যাপ্লিকেশন বলো, সফটওয়্যার বলো, ওরা ওগুলো টেস্ট করে। অনেক কিউএ আছে যারা কোয়ালিটি অ্যাসুরেন্স আমরা ইঞ্জিনিয়ার বলি। ওরাও কিন্তু ধরো ওদেরকে এখন আগে আগে আমি যতদূর যা জানতাম, অত এরকম কোডিংটা লাগতো না। তো কোয়ালিটি অ্যাসুরেন্স ওদের এখন কিন্তু কোডিংটা জানতেই হবে। কোডিংটা না জানলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যে তোমরা যখন আমাদের একটা টিমে যখন কাজ করো, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা অ্যাজ এ কিউএ, তোমাদের কিন্তু ব্যাক এন্ড কিন্তু আলটিমেটলি আমাদের সাথে কাজ করতে করতে অনেক কিছু শিখে যাইতেছো, বুঝছো?
সো ওই যখন দেখতেছো যে আমরা যখন কাজ করতেছি, কাজ করার সাথে সাথে তোমরাও শিখতেছো, তো যার কারণে কিনা তুমি যদি নেক্সট বলো ও না আমি অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে চাই, তখন জাস্ট তোমাকে অল্প কিছু টুলস তোমাকে হয়তো ট্রেনিং নিতে হতে পারে, দ্যাট ইউ গাইস ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ। কোয়াইট ফ্র্যাঙ্কলি যখন তুমি অলরেডি আইটি তে ঢুকে গেছো, দেন ইউ আর অন ইয়োর ওন। যখন তুমি কোনো কিছু শেখার ব্যাপারে, তখন কি হাতে ধরে তোমাকে শিখাবে না, আপ টু তুমি জবে ঢোকা পর্যন্ত তোমাকে আমরা দেখাবো, শিখাবো, বাট যখন তুমি জবে ঢুকে গেছো তারপর যদি যদি সুইচ করতে চাও, দ্যাটস টোটালি ক্যান ডু ইট 100%, দ্যাটস পসিবল। আর একটা জিনিস আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম ম্যানেজারের সাথে, সেটা হচ্ছিল যে জব প্লেসমেন্টটা আমি বলি অ্যাজ আ ডেভেলপার, এটা ইটস বিগ ডিল। যদি কেউ এটাকে ইজি মনে করে থাকে, হালকা হালকা ভাবে নিয়ে থাকো যে না আমি জাস্ট এটা করতে যাচ্ছি, আমি জাস্ট এটা শিখার ইউটিউব ভিডিও দেখলাম, আমি ইউডিউমিতে একটা কোর্স করলাম, কোর্সের একটা কোর্স করলাম, দেন আমি জাস্ট অ্যাজ আ ডেভেলপার ঢুকে যাবো, ট্রাস্ট মি গাইস, that's not gonna happen. তোমরা রিসার্চ করো, করো, এবং if you guys hate me, you guys can hate me, no problem, that's totally fine, কিন্তু do your research, কেন, কত বছর তোমরা টিকতে পারো। হ্যাঁ, হয়তো 100 জনের ভিতরে 2 জন, and কেউ যদি আমার সাথে যদি একমত নাও হও, that's totally fine, that's your opinion, that's totally fine, বাট যে জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, সেই জিনিসগুলো একমাত্র একজন প্রফেশনাল যারা অলরেডি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে একমাত্র কিন্তু তারাই তোমাকে শেখাতে পারবে যে এই জিনিসগুলো জানলে এইটা হবে। হ্যাঁ, ইন টার্মস অফ অ্যাজ এ নিউ কামার তোমাকে কি শিখতে হবে, আমরা কোর্স স্ট্রাকচারটা এভাবে ক্রিয়েট করছি যে তোমরা ওই জিনিসগুলো শেখার পরে অলরেডি কিন্তু তোমাদের কয়েকজনকে আমি একটা তোমরা মাইকটা জাস্ট কাম অফ দ্য মাইক তোমরা বলতে পারো, আমি একটা তোমাদেরকে টেস্ট এক্সারসাইজ দিছি জাস্ট সিম্পল কমন লাইনের উপরে। আই থিঙ্ক সোহাগ তুমি এখানে আসো, তোমাকে কিন্তু আমি একটা বেসিক একটা জাভাস্ক্রিপ্ট একটা আমি টেস্ট দিছি, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি। সোহাগ আসো না? Oh, I think Shwag is on. Okay. By the way, Anyway, there are other questions in Facebook as well, so let me take it. oh, okay. Go ahead. Sure. How? So What's the question? yeah, so the question is, how deep in programming do we get into? And the second question is, how Okay, much এটা experience? কোশ্চেনটা Uh, আচ্ছা সেকেন্ড and the second আচ্ছা question is go also, ahead. yeah, the second question is also, how much experience do we need in IT for this course? So I could take আচ্ছা that, ফার্স্ট কোশ্চেন yeah, if you want. ফার্স্ট কোশ্চেন আমি একটু বলতে চাই, কারণ আমি Yeah. একটা ফ্রেন্ডের সাথে আমি গতকালকে না গত পরশুদিন কথা বলছিলাম বাংলাদেশ Huh. থেকে। আমার ওই ফ্রেন্ডটা তোমাদের বাংলাদেশের, আই ডোন্ট ওয়ান্ট টু জাস্ট মেনশন দ্য কোম্পানি, তোমাদের এরকম একটা কোম্পানিতে সে অক্টোবর থেকে আসে, এবং সে বলছে যে ওকে অক্টোবর থেকে সে স্টার্ট করছে, তাকে এইচটিএমএল, খুবই আমার খুব খুব ফানি লাগছে জিনিসটা, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জাভা, পিএইচপি, লাইক ইন 6 মান্থস সবকিছু শেখাচ্ছে, ঠিক আছে? আমি তখন একটা কোশ্চেন করলাম, তোমাকে এই কোর্সে যে করাচ্ছে এটা তোমার মাল্টি ল্যাঙ্গুয়েজে তোমাকে জাভাস্ক্রিপ্ট, জাভা, পিএইচপি, লাইক এভরিথিং, লাইক ও সি প্লাস প্লাস, লাইক এভরিথিং এই 6 মাসে তাকে শিখাবে, যেখানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজই শিখতে আমার নিজের পার্সোনালি পুরো 1 বছর লেগে গেছে, উইথ লাইক 10 প্রজেক্টস। আমার মানে একটা এখন আমি বলবো যে আমি যদি আরো শিখতে চাই, আমার কিন্তু আই হ্যাভ মোর অপরচুনিটি শেখার জন্য। তো 6 মাসের ভিতরে তুমি এতগুলো ল্যাঙ্গুয়েজ কিভাবে তুমি তোমাদেরকে শেখাচ্ছি, কিভাবে শিখতে পারছো? আই ডিডন্ট জাস্ট প্যাস এনি কমেন্টস এনিথিং, বাট কোশ্চেনটা ছিল যে কতটুকু ডিপ প্রোগ্রামিং তোমরা যাবা। ডিপে যাব হলো তোমার যতটুকু দরকার, যদি তুমি আমরা ওই যে বললাম যে এইচটিএমএল সিএসএস করার পরে আমরা কিন্তু স্টুডেন্টকে তখন জিজ্ঞাসা করি হোয়াটস ইউর প্যাথ, হোয়াটস ইউর গোল, ডু ইউ ওয়ান্ট টু বি আ ফ্রন্ট এন্ড, ডু ইউ ওয়ান্ট টু বি আ ব্যাক এন্ড, অর ডু ইউ ওয়ান্ট টু বি আ ফুল স্ট্যাক? যখন আমরা দেখবো যে না তুমি এইচটিএমএল সিএসএস খুব ভালো পারতেছো, দ্যাট মিন্স ইউ আর রিয়েলি গুড এট ফ্রন্ট এন্ড। বাংলাদেশ স্টুডেন্টদের জন্য আমরা ফার্স্টে রেকমেন্ড করবো, এখন যেটা করাচ্ছি সেটা হলো ফ্রন্ট এন্ড। ইউএস স্টুডেন্টদের জন্য আমরা ফুল স্ট্যাক, বিকজ ইউ হ্যাভ মোর অপরচুনিটিস ইন ইউএস। সো যখন আমরা ডিপে যাব তখন আমরা জাভাস্ক্রিপ্টটাই কিন্তু আমরা ডিপে যাব, এবং তোমাদের রিয়্যাক্ট পর্যন্ত এবং রিয়্যাক্ট রিডাক্স এগুলোর ব্যাপারে কিন্তু আমরা সেভাবে শিখাবো, এবং আমাদের একটা স্ট্রাকচার তৈরি করা আছে যে যখন তুমি যখন তোমার এভরিথিং ইজ কমপ্লিট, ওই স্ট্রাকচার আমাদের নিজস্ব পার্সোনাল, ওটা আমরা অ্যাক্সেসটা আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিই। সেখানে তুমি এভরি উইক একটা তোমার প্ল্যান আছে, ওই প্ল্যান আমরা যেটা যেটা লিখে দিই ওই জিনিসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে ওই প্রত্যেক সপ্তাহে, অ্যান্ড ইটস আ মাস্ট। ওই ওই প্ল্যানটা তোমাকে কমপ্লিট করতেই হবে, এবং উইথ আ প্রজেক্ট। আমার মিনাজের কিছু পার্সোনাল কিছু ডেটাবেস যেগুলো কোডগুলো সেগুলো আমরা স্টুডেন্টকে দিয়ে দিই।
আর হ্যাঁ, আমাদের ২ টা কি ৩ টা প্রজেক্ট যেটা আমরা করতেছি, ওই প্রজেক্টে যারা দেখবো খুব ভালো করতেছে, যারা অলরেডি জানে, নট আ নিউ কামার, যারা অলরেডি প্রিভিয়াস কোডিং এক্সপেরিয়েন্স আছে, ওদেরকে আমরা ওই কোডগুলো দিয়ে দিই। আমাদের যে পার্সোনাল যে প্রজেক্ট যেগুলো আমরা করতেছি আমাদের ক্লায়েন্টদের জন্য, ওই প্রজেক্টে তোমরা কাজ করতে পারো। তখন কি হবে, যখন এই প্রজেক্টগুলোতে তোমরা কাজ করবা, ইজ এ ডিপ, লাইক তোমরা ওই ডিপে গিয়ে তোমরা ওগুলো শিখতে পারবা যে কিভাবে এগুলো আমরা ক্লায়েন্টদেরকে আমরা ওই প্রজেক্টগুলো করে দিচ্ছি, কত টুলস গুলো ইউজ করতেছি, সেই জিনিসগুলো। আর যারা নিউ কামার, যারা মানে দে আর নট দ্যাট মাচ এক্সপেরিয়েন্স, আমাদের কিছু পার্সোনাল প্রজেক্ট যেগুলো আছে ওগুলো নিয়ে ওরা কাজ করবে। বাট স্টিল যত বেশি প্রজেক্ট করবা, তত বেশি তুমি তোমার অপরচুনিটি ক্রিয়েট হবে। সো ইফ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চন যে কতটুকু দিই, yes, you can answer next. Yeah, so the next question is, and by the way, আপনারা কমেন্ট করার আগে, কারণ যেহেতু আমাদের অডিয়েন্স could be joining us from all over the world, হ্যাঁ, আপনি জাস্ট আমাদের জানেন যে আপনি কি বাংলাদেশ থেকে করতেছেন, ইউএস থেকে করতেছেন, নাকি somewhere else থেকে করতেছেন, তাহলে আমাদের অ্যান্সারটা বলতে স্পেশালি আপনার জন্য রিলেটেড হওয়ার জন্য সুবিধা হয় আর কি, হ্যাঁ। সো দ্যাটস জাস্ট আর সামথিং এলস। ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্সই দরকার হবে না। As Junaid said, right? আপনি যখন বিগিনিং শুরু করবেন, at least from a সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই। আমরা আপনার রেজুমে আপনাকে এমনভাবে বিল্ড করবো যেটা আপনার projects আপনার এক্সপিরিয়েন্স দেখাবে, হ্যাঁ। So and you're from US base as well, yeah. So the same answer for you. Um, you do not need any experience at all from when it comes to software engineering. What matters is যেটা matter করে এটা হলো আমাদের projects, okay. So it project is what matters Project, to you. projects. If you had previous of internship and stuff, we could always show that. That's not a problem. But people are keen on understanding what you could do in general, not how many years of experience you had, right? It doesn't really entail anything. If you could show them, hey, this is the project, this is what I could do. And even our last training, and again, there are few students of ours previously, who joined our Zoom, so they could obviously vouch on that as well. We help them actually build a full-fledged portfolio that's responsive, right? That's the first thing they learn. We don't really only just teach you for the material for sake. We actually teach you to build your portfolio from ground up. What projects you should put, what you should put in your portfolio. You need to have LinkedIn profile. What do you have to put in there? So all of that will actually be covered in our trainings, whatever training you go through. And that's usually why, if you were to go back to our site, you will see it. Our first week or so, it's just discussing that in general, right? And we'll discuss how actually software is created. There's something called SDLC, that stands for Software Development Lifecycle, how a project starts to finish. So those are the soft skills that we teach you that makes us different from other IT courses or trainings as well. They just literally jump in and just overwhelm you. Try to pack in, as Zunaid was giving an example of, pack in as many languages as possible and just throws you off, right? Your goal is not to learn as many tools or languages as possible. Your job or your goal should be to stick to one or two language and be master at that. And eventually, if you ever need to work in other languages, you could transition to it. Okay, so I would recommend the same thing. Hopefully, that answers your question in terms of experience wise. But yeah, thanks for letting us know you're from US as well. আর again, same thing, আমাদের বাঙালি ভাইদের জন্য আমরা কিন্তু আমাদের ট্রেনিংয়ে যেটা নিয়ে আসছে বাংলাদেশে, আমরা সেম থিংই করতেছি। ফ্রন্ট এন্ডেও আমরা টুলস শুরু করার আগে আমরা একটা সফটওয়্যার কেমনে বিল্ড করতে হয় গ্রাউন্ড আপ, রিকোয়ারমেন্ট থেকে প্রোডাকশন কেমনে করতে হয়, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো শিখিয়ে দেবো। এগুলো আমাদের জবের জন্য কাজ করার সময়, কোডিংয়ের সময় হেল্প করবে না, হ্যাঁ, বাট আপনার সফট স্কিল যেগুলো আপনাকে হেল্প করবে। আপনি অ্যাজ এ এনভায়রনমেন্টে কেমনে কাজ করেন, একসাথে টিমে কাজ করেন। আর যারা আমাদের ওয়ার্কশপে কাজ করছেন, আপনারা কিন্তু জানেন আমরা উই বিলিভ ইন টিম ওয়ার্ক। আমরা কিন্তু টিমে একসাথে কাজ করি। আর রিয়েল লাইফে কেমনে করতে হয় এগুলো কিন্তু আপনি ওই এক্সপিরিয়েন্সটা পাইছেন আমাদের সাথে কেমনে। I think we have someone, some students from our workshop, right? হ্যাঁ Just হ্যাঁ let তোমরা মাইকটা ছেড়ে তোমরা একজন যারা পোর্টফোলিওটা কমপ্লিট করছো, তোমরা তোমাদের একটা এক্সপেরিয়েন্স একটা শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ তোমরা পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করছো। I think জিআর তোমার প্রজেক্ট তুমি কমপ্লিট করছো, তাই না? And আসি, জি জি ভাইয়া, কমপ্লিট share your করছি ভাইয়া। experience. হ্যাঁ, ভাইয়া এখানে এক্সপিরিয়েন্স বলতে যে বিষয়টা, সেটা হচ্ছে কি আসলে বাংলাদেশে আমি একটু একটু আগে থেকে আমি শুরু করি, যেটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি একটু আসি।
তাহলে মনে হয় যে সবারই একটু বুঝতে সুবিধা হবে। বিষয়টা হচ্ছে ভাইয়া, গত 6 মাস ধরে আমি এটার পিছনে আমি পড়ে রয়েছি। কিন্তু যে বিষয়টা হুম, আমি আপনাদের কাছ থেকে আমি যে বিষয়গুলো শিখতে পারছি সেটা আসলে ভাইয়া এটা অন্য কোনো জায়গায় আমি পাইনি, এখন পর্যন্ত পাইনি। ঠিক আছে, হুম, সিম্পলি HTML, CSS এন্ড বুটস্ট্র্যাপ তিনটা মিলে আপনারা যে একটা কম্বিনেশন তৈরি করে ফেলছেন, এটা আসলে ইমেজিং, মানে অনেক সুন্দর একটা বিষয় হয়েছে। আর এখানে অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে যেগুলো হয়তো এখনো আমাদের বাংলাদেশে অনেকে ইউজই করে না। সাচ অ্যাজ যেটা হচ্ছে আমাদের একটা ইয়ে ছিল, যেটা হচ্ছে অ্যারে একটা ছিল, তারপর হচ্ছে আপনার আর বেশ কয়েকটা ইয়ে ছিল যেটা এই মুহূর্তে আমার আর কি মেমোরিতে আসতেছে না। তো এই জিনিসগুলো ভাইয়া কিন্তু আমরা আমাদের এখানে ইউজ হয় না, বেসিক্যালি কেউ করে না। আমি অনেকগুলা হচ্ছে আপনার ওয়েবসাইট দেখছি আমাদের বাংলাদেশের, সেগুলোর আমি আপনার হচ্ছে ইয়েগুলো দেখলাম, ওদের ব্যাক এন্ড গুলো দেখছি, সবগুলো চেক করছি, কিন্তু এইরকম পাইনি। বিশেষ করে আপনাদের মতো আপনারা যতটুকু সুন্দর করে করাই দিচ্ছেন ভাইয়া, এইরকম এতটা মানে ইফেক্টিভ বলবো, মানে যতটা মানে সব দিক থেকে বলতে গেলে এটা অনেক অনেক ভালো লাগছে আমার কাছে, ইভেন আমি কইরেও মজা পেয়েছি। আর আমার মনে হয় যে যারা আমাদের সাথে ছিল তারাও এই বিষয়টা করে, মানে এই আপনার প্রজেক্টটা করে তারা অনেক মানে আহ, ভালো ফিল করছে। তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই ভালো হবে আশা করি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ জিয়ার, থ্যাংক ইউ জিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা আমাদের সাথে জয়েন করছে। এটা আমরা করার করার জন্য আমরা অনেক অনেক কি বলবো তোমাদেরকে, যে টিউবস গুলো আমরা ইউজ করছি এবং যেটা যেটা আমরা তোমাদের কাছে নিয়ে আসছি, আমাদের কিন্তু সারা রাত বসে এগুলো নিয়ে কাজ করতে হয়েছে। এগুলোর মিনাজ, আমি মিনাজ ইজ লাইক, আমি জানি না মিনাজ 1-2 ঘন্টা যাতে খালি ঘুমাইছে। আম, ও অনেক এটা পিছনে তোমার টাইম করছে। এবং শুধু এটা না, এটার জন্য আমাদের অনেক অনেক হিট নিতে হয়েছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে। যেমন আমাদের ফার্স্ট ডে থেকে যে একটা আমরা আমাদের যে গোল, সেই গোলটা হচ্ছে হলো বাঙালি যে কমিউনিটি যেটা আছে, ডাজেন্ট ম্যাটার ইউএসএ তে থাকুক, আমাদের কিন্তু যখন তোমার গ্রুপে যারা জয়েন করছো, ইটস গ্লোবাল আইটি গ্রুপ, রাইট? যারা বাংলাদেশে আছো, যারা ইউএসএ তে বসবাস করতেছো, এই যে বাঙালি যে কমিউনিটি, তোমাদেরকে এনকারেজ করার জন্য আম, আমাদের কিন্তু দেখো অলরেডি কিন্তু আমরা কিন্তু তোমাদের যে টাইমটা যে দিচ্ছি, যারা যারা ওয়ার্কশপটা করছো তারা কিন্তু অলরেডি জানো আমাদের কি পরিমাণ টাইম কিন্তু আমাদের পিছনে দিতে হয়েছে। এবং এই টুলস গুলো শেখানোর জন্য বাইরে একটা ইনস্টিটিউশন তোমাদের কিন্তু কত টাকা চার্জ করতে পারে, তোমাদের সেই আইডিয়া আছে যারা যারা অলরেডি কোডিং তোমরা করছো। সো এইগুলো করানোর জন্য আমাদের সোশ্যাল মিডিয়া থেকে অনেক হিট নিতে হয়েছে। দে জাস্ট ওয়ান্ট আস টু ড্র্যাগ ডাউন করবে, তার ডিপার নেগেটিভ নেগেটিভ কমেন্ট করবে, বাট আমাদের কিন্তু আমরা যে গোল, ওই গোল থেকে কিন্তু এক পাও কিন্তু আর পিছায় আসি নাই। আমরা কিন্তু এখনো মুভ করি নাই। কেউ 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 মানে এমন এমন কমেন্ট করছে, যখন আমরা সবার কাছে পৌঁছানোর জন্য যে আম, আহ, যে এটা আছে, তোমরা এটা শিখতে পারো, ঠিক আছে, আমরা কিন্তু কোনো চার্জও কিন্তু কারোর কাছ থেকে তখন কিন্তু করিনি। আম, এবং আম, একটা পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য তোমরা যে কোনো ধরো অন্যান্য ইনস্টিটিউশনে তুমি যে রাখো, একটা ক্লোনও যদি ক্রিয়েট করতে চাও, সেই ক্লোন ক্রিয়েট করার জন্য ওদের সাথে যদি তুমি ওয়ার্কশপটা করতে চাও, ইউ গাইস হ্যাভ টু পে মিনিমাম অফ 16,000 তোমাদের বাংলাদেশি টাকা এবং $150 US ডলার। তো এই জিনিসগুলো তোমাদেরকে দেওয়ার এই উদ্দেশ্য হচ্ছিল যে একটা পোর্টফোলিও তোমরা ক্রিয়েট করো, তোমরা কমফোর্টেবল ফিল করো। আম, একটা কমিউনিটি যে আমরা গ্রো করার চেষ্টা করতেছি, মানুষ যাতে এটাতে এক্সাইটেড হয়, সবাইকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি। আজকে আমরা বাঙালিরা কেন পিছিয়ে আছি, আমার খুবই খুবই আমি খুব মানে খুব খারাপ খারাপ লাগে, এবং এটা আমার বলতে এতটাই আমার লাগতেছে যে আমি মানে রাগ বলতে পারো, অভিমান বলতে পারো, যে কেউ যদি একটা সফটওয়্যার ডেভেলপার থাকে কিংবা কেউ একটা কোয়ালিটি অ্যাসুরেন্স থাকে, সে তোমাকে এসে ট্র্যাক ডাউন করতেছে, তুমি এটা করতে পারবে না, কিংবা অন্য আরেকজন যদি কেউ হেল্প করতেছে, ও দ্যাট, ও এটা না সেটা না হ্যান না ত্যান না, মানে যত নেগেটিভ কমেন্ট আছে, এই সোশ্যাল মিডিয়া ইজ ফুল অফ নেগেটিভ পিপল। ডোন্ট লিসেন টু দেম। কেউ যদি তোমাকে এসে বলে তুমি এটা করতে পারবে না, না অমুক জায়গায় যাবে না, অমুক এটা করবা না, জাস্ট ডু ইউর ওন রিসার্চ, কিপ দিস নেগেটিভ পিপল জাস্ট আউট অফ ইউর লাইফ। আমি ডাইরেক্ট তোমাদেরকে বলবো, জাস্ট কিপ দিস নেগেটিভ পিপল আউট অফ ইউর লাইফ। কেন তুমি সাকসেসফুল হওয়ার জন্য এইসব মানুষদেরকে মানে ডোন্ট ইভেন জাস্ট লাইক কিপ দেম অ্যাজ এ ফ্রেন্ড। কেননা at the end of the day তুমি টাকা মেক করবা, you gotta make the money, you gotta just like build a huge career in IT industry. Doesn't matter তুমি আইডি সম্পর্কে তোমার আইডিয়া নেই, তুমি HTML CSS জানো না, হ্যাঁ জানো না, তার কারণ আমি যখন ফার্স্ট যখন শুরু করছি আমার নিজের কলেজে, you can do that, it's too hard, আমার নিজের কাছে খুব জিদ লাগছে, লাইক সিরিয়াসলি এটা খুব হার্ড। আমি নিজে বাসায় এসে নিজে থেকে আমি নিজের টাকা স্পেন্ড করে নিজের ই করে আমি এটা শিখছি। লাইক ট্রাস্ট মি, এখানে তুমি সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ পিপল দেখবে এবং তারা নিজেদেরকে মনে করে যে দে লাইক, আই থিঙ্ক দে ওন লাইক সাম অ্যামাজন, ফেসবুক অর সামথিং লাইক, ওরা ওটাকে মনে করে মালিক ওর সামথিং, মানে এত নেগেটিভ এবং এত হেটফুল কমেন্টস হবে। সো এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এই হিটটা নিতেছি। একটা জায়গায় যদি আমি তোমাদেরকে যদি আমি করি যে না ঠিক আছে আমরা এই জিনিসটা করতেছি, ওই জায়গা থেকে হয়তো 100টা নেগেটিভ কমেন্ট চলে আসে সাথে সাথে ইনস্ট্যান্ট।
বাট ওগুলো আমরা সব কিন্তু ইগনোর করে আমরা চেষ্টা করছি তোমাদের এই যে ফ্রি যে ওয়ার্কশপ যেগুলো এগুলো তোমরা যাতে জয়েন করো এবং যাতে তোমরা এগুলো শিখতে পারো। অলরেডি যারা যারা কিন্তু যারা পোর্টফোলিও ক্রিয়েট করছো, আম, আমি আমি তোমাকে বলবো সাচ এ গ্রেট জব, তোমরা খুব সুন্দর পোর্টফোলিও তৈরি করছো। আই থিঙ্ক হোয়াটস সোহাগ, সোহাগ তোমার পোর্টফোলিওটা আমি দেখছি, সোহাগ তোমার পোর্টফোলিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ইউ গাইজ ডিড সাচ এ গুড জব, সো জাস্ট কিপ ইট আপ। সো হ্যাঁ সোহাগ, আম, আমরা কিন্তু 3-3.5 ঘন্টার উপরে কিন্তু ছিলাম, তাই না? 3-3.5 ঘন্টার উপরে আমরা ছিলাম, এবং তোমার যে টুলস যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা শিখাইছি। বাট এনিওয়েজ আমি এখন এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেটা নেক্সট যেটা বলতে চাচ্ছি, আমাদের কোর্স স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা যে যে ডেটাবেস আমরা তোমাদের জন্য ক্রিয়েট করছি, ওই ডেটাবেসে তোমার এভরি উইক কিছু সার্টেন জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করার সাথে সাথে যে জব জব কিভাবে পেতে হবে এবং কোন জিনিসটা কিভাবে করতে হবে, ওই ওই ডেটাবেসের ভিতরেই তোমার সবকিছু দেয়া আছে। ওই ডেটাবেসের ভিতরে ঢুকে তোমার এই ইন্ডিভিজুয়ালি হোমওয়ার্ক গুলো আসিফ, জিআর, তোমাদের মানে যারা যারা আমরা ওয়ার্কশপে ছিলাম তোমাদের কিন্তু অলরেডি আমি ওগুলো দিছিলাম একটা স্যাম্পল। তো ওইভাবে কিন্তু আমরা হোমওয়ার্ক গুলো অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে থাকি, এবং ওই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা জিস যারা তোমরা ম্যাক ইউজ করো, জিস কমান্ড, জিস টার্মিনাল আইটেম অথবা পাওয়ার শেল অথবা ব্যাশ, গিট ব্যাশ থেকে তোমরা হোমওয়ার্ক গুলো করে থাকবে। ইন টার্মস অফ প্রজেক্ট, প্রজেক্ট গুলো তোমরা আমরা ঠিক ওইভাবেই ক্রিয়েট করছি। কোড গুলো তোমাদেরকে দিয়ে দিব বেসিক, সেই কোড গুলো নিয়ে তোমরা কিন্তু কাজ করবা। আর তোমার 2টা প্রজেক্ট থাকবে একেবারে স্ক্র্যাচ ডিজাইন থেকে শুরু। You're lagging, by the way, Zunaid. I don't know. I think you got paused. Alright, I think probably something happened to Zunaid's internet. তোমরা তো আমার কথা শুনতে পারতেছো, right? সবাই? Or is it my internet? Can you guys hear me? Let me see. Oh, 1 second. Are you guys able to hear me, by the way? Can you guys add stuff in a comment? One second, let me see. I think there's a new version of Zoom that is just updating. So, 1 second, guys. Let me bring that up. Can you guys hear me on Facebook? Guys, can you guys add a comment while I try to bring up Zoom? So I think Shohak, you are there. Can you hear us? Yes, no. 1 second. All right. Zoom had an upgrade, so it crashed. Can you hear me, Zunaid? Yeah, I can hear you, but what about the I think people in Facebook Facebook should be there. Can you check? Facebook Live, I don't think stopped. Yeah, Okay. Zoom. Yeah. So you should be able to. You guys should be able to still hear us in Facebook. Can you guys confirm, really quick? আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমিও শুনতে পাচ্ছি, আপনার ফেসবুকও ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন জিনিসটা শেয়ার করব তোমাদেরকে যে আমরা কিভাবে আমার স্টুডেন্টদেরকে আমরা জিনিসটা করে থাকি, ঠিক আছে? সো জাস্ট এটা শর্ট। And there is a question, by the way, duration of the course and recommended hours to put in. So after that, and I could talk about that as well. আচ্ছা, আমি কোশ্চেনটাতে আমরা আসতেছি। সো তোমাকে জাস্ট এটা একটা প্রজেক্ট, আমার স্টুডেন্ট এই প্রজেক্টটা এখানে আমরা কাজ করছে। সো এই প্রজেক্টে তোমরা দেখতে পারবা এখানে কয়টা ডেভেলপার কাজ করছে।
সো আমাদের এখানে জেসন, এই প্রজেক্টটা জেসন, আমি তোমার টিম লিড ছিলাম এজ এ ডেভেলপার। দেন Bila Sirmis, it's really hard to pronounce her name. Gumac, ব্রায়ান ছিল, ডিজে গোলম্যান ছিল, অবশ্যই আমাদের কোম্পানি অ্যাজ যেহেতু প্রজেক্টটা আমাদের, দেন ম্যারি ছিল, এবং হ্যাঁ ম্যারি। সো এখানে 1 2 3 4 5 জন এই প্রজেক্টটাতে কাজ করছে। সো যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি, তোমরা দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তোমার ফার্স্টলি আমরা তোমাদেরকে যেটা শিখিয়ে দিই প্রজেক্ট প্ল্যানিং। এটা কিন্তু রিয়েল, লাইক অ্যাজ এ রিয়েল ওয়ার্ল্ড যেভাবে তোমার কি করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে দেখাতে হবে যে প্রজেক্টটা যখন ক্রিয়েট করছো, প্রজেক্ট ওভারভিউ তোমাকে বলতে হবে তুমি কি প্রজেক্টটা করছো। দেন ওয়ার ফ্রেম, তোমার ওয়ার ফ্রেম ক্রিয়েট করতে হবে, কি টুলস ইউজ করে তোমাকে ওয়ার ফ্রেম ক্রিয়েট করতে হবে সেটা আমরা বলে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ফর নাও। ডেস্কটপ ল্যান্ডিং পেজ থাকবে, ক্রিয়েট লিস্টিং, মানে কি কি তোমার ডেস্কটপ মানে কি কি থাকবে ওয়ার ফ্রেমে তুমি এন্টার। ধর আমি ক্লিক করে জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি, জাস্ট ডিজাইন, মানে এটা একটা ওয়ার ফ্রেম। কিরকম তোমার ফ্রন্ট হোম পেজটা কিরকম থাকবে, কোন কোন পেজ কিভাবে কি থাকবে, কোথায় বাটন, কোথায় তোমার ন্যাব বার কি কি থাকবে, তোমার বডিতে তোমার কি থাকবে, তোমার ফ্লেক্স বক্স গ্রিড, হোয়াটএভার তুমি যেভাবে ক্রিয়েট করতে চাও। তো দ্যাটস এটা তোমাকে এখানে লিখতে হবে ওয়ার ফ্রেম। তারপরে তোমার Wait, why is Zoom keep crashing? What is going on? So sorry guys. This is ফুল করছো, এতে তোমার লিংক থাকতে হবে। সো yeah. এভরিথিং, সো তুমি এখানে দেখো, তুমি প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা একটা বাই দ্য ওয়ে তোমাদের এটা রিয়াক্ট প্রজেক্ট। সো রিয়াক্ট প্রজেক্টে এটা ডেভেলপাররা আমাদের স্টুডেন্টরা কাজ করছে। সো আফটার দিস তোমার কোনটা তোমার এস্টিমেট তোমার কত ঘন্টা লাগবে, সিএসএস করতে কত ঘন্টা লাগবে, তোমার তোমার একটা এস্টিমেট দিতে হবে। অ্যাজ এ ডেভেলপার তোমাকে এস্টিমেট দিতে হবে যে আমার এই সেকশনে কাজ করতে এত ঘন্টা লাগবে। সো ধরো আমার 5টা ডেভেলপারের ভিতরে যারা যারা কাজ করছে, ধরো কেউ হেডার নিয়ে কাজ করছে, কেউ বডি নিয়ে কাজ করছে, কেউ ধরো একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করছে, ওটা তো আমি একটু পরে আসতেছি। সো এই জিনিসগুলো অ্যাজ এ ডেভেলপার তোমাকে একটা টাইম এস্টিমেট দিয়ে দিতে হবে যে আমার এটা করতে এত ঘন্টা লাগবে, ঠিক আছে। দেন পোস্ট এমভিপিতে তোমার বলতে হয় যে এটা তোমার শেষ হয়ে যাওয়ার পর আর কি কি কাজ তোমার বাকি থাকে, আর কি কি কাজ তুমি করবে। এই জিনিসগুলো আমরা প্রজেক্ট আমার যখন স্টুডেন্টরা যখন করে, তখন স্টুডেন্টদেরকে আমরা প্রজেক্টগুলো এভাবে করিয়ে থাকি, ঠিক আছে। আরেকটা যেটা সেটা আমি দেখাচ্ছি, জাস্ট guys, whoever is not muted, please just go on mute. এই প্রজেক্টগুলো সব আমাদের স্টুডেন্টদের আমরা করে থাকি। সো এনিওয়েজ, তোমার আরেকটা প্রজেক্ট তোমাদেরকে আমি একটু রিয়েল কুইক দেখাচ্ছি। আচ্ছা, এই প্রজেক্টটাতে টোটাল 4জন স্টুডেন্ট, তোমার 4জন স্টুডেন্ট তোমরা এখানে ওদেরকে যখন একটা প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পরে দেন এটা দিয়ে দেওয়া হয়েছে যে তোমার এই ধরো ওর নাম রব, সরি রব, এই স্টুডেন্টটা ও তোমার কন্ট্যাক্ট ফর্ম অথবা হেডিং নিয়ে কাজ করছে। বার্নেট কাজ করছে হলো তোমার আরেকটা সেকশন নিয়ে, ধরো ব্যাক এন্ড নিয়েও কাজ করছে। তো এইভাবেই কিন্তু আমরা এটা ভাগ করে দিই। সো ভাগ করে দেওয়ার পরে দেন স্টুডেন্টরা ওই সেকশনগুলো নিয়ে তখন কাজ করে। সো এগুলো জাস্ট জানার স্কিমা ফাইল হোয়াটএভার, এগুলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ফর নাও। সো এইভাবেই তোমরা কাজ করবা। সো এটাই আমি জাস্ট কুইক তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে প্রজেক্টগুলো করিয়ে থাকি। সো এইভাবেই তোমরা স্টুডেন্টদের অ্যাজ এ স্টুডেন্ট তোমার প্রজেক্ট লেভেলে করে থাকবো। সো এই জিনিসগুলো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা একটু আগে আমি মেনশন করলাম যে ডেটাবেসে যেগুলো তোমার গোল, যেটা আমরা গোলটা ক্রিয়েট করে রাখছি, ধরো ফর এক্সাম্পল এই লেসনের সাথে এই হোমওয়ার্কটা এবং এই এই ইউনিটের সাথে এই প্রজেক্টটা, সো এটাই কিন্তু থাকবে। সো এইভাবেই তোমার স্টুডেন্টরা এটা নিয়ে কাজ করবে। সো এই প্রজেক্টগুলো যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, দেন গাইস এট দ্য সেম টাইম আমরা কিন্তু এই গিটহাব তোমরা প্রতিদিন কিন্তু তোমরা এই কোডগুলো পুশ করতেছো। আর যারা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্কগুলো তোমার গিটহাবে তোমরা সাবমিট করবে এবং গিটহাব থেকে আমরা পুল করে আমরা হোমওয়ার্কগুলো আমরা চেক করবো।
সেভাবে আমরা স্টুডেন্টদের সাথে কাজ করে থাকি। ইন টার্মস অফ লিঙ্কডইন আমরা ডে ওয়ান থেকে তোমার লিঙ্কডইন, রেজুমে এবং কভার লেটার এটা নিয়ে আমরা কাজ করে থাকি। সো ফার্স্ট ডে থেকে আমরা লাস্ট ডে পর্যন্ত ওয়েট করি না। সো অনেকে দেখা যায় লাস্ট ডে পরের দিন তারপরে এগুলো নিয়ে কাজ করে, আমরা ওটা করি না। ফার্স্ট ডে থেকে তোমরা এগুলো নিয়ে কাজ করবা। সো ইয়েস, সো এভাবে আমরা স্টুডেন্টদের সাথে কাজ করে থাকি। জাস্ট এট আ ব্রিফ ওভারভিউ তোমাদেরকে দিলাম। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কাম অফ দ্য মাইক, অর ইফ যদি ফেসবুকে কেউ যদি কোয়েশ্চেন করে থাকে প্লিজ লিভ আস নাও। হ্যাঁ, এখন আপনারা যে বিষয়গুলো দেখাচ্ছেন এগুলো তো কোনো সময় স্বপ্নেও দেখি নাই। সত্যি কথা এটা মানে ছিল না, আমার কোনো সময় আইডিয়া ছিল না যে বিষয়গুলো গিটহাবে আমাদেরকে প্রজেক্ট করতে হবে, সেগুলো আমরা গিটহাবে জমা করব, পরবর্তীতে সেগুলো আমাদের ইন্টারভিউর জন্য লাগতে পারে। আসলে নতুন নতুন বিষয় আপনাদের কাছ থেকে আমরা আমাদের ৩টা ক্লাসে আমরা অনেক কিছু শিখছি। বিষয়গুলো মানে যেটা আমাদের মাথায় আসছে, আসার পথে মাথা ঘুরতেছে, অনেক কিছু আসলে করতে পারতেছি না। তো আপনাদের সাথে আমার থাকার খুব ইচ্ছা আছে। আমি চাচ্ছি আপনাদের সাথে আপনাদের যেকোনো একটা কোর্স মানে যেটা আমাদের জন্য সুইটেবল হবে ওটা আপনার সাথে আমি অবশ্যই জুনায়েদ ভাই আপনার সাথে পরামর্শ করে আমি একটা কোর্স আমি আপনার নিব। আর হচ্ছে আমি চাচ্ছি যে এটা একটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে কি যে ধরেন আমরা আমাদের বিল্ড আপ করে নেবেন যে বিষয়টা, মানে বিল্ড আপ করে না যে বিষয়টা, সেটা আপনারা নিজেরাই বলছেন, সেটা আমাদের বলতে হচ্ছে না। ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যাজ আই সেড আর্লিয়ার, মানে বিশ্বাস করবা না, অন্যান্য যে ইনস্টিটিউট যারা জাস্ট ওরা শুধুমাত্র জাস্ট কত তাড়াতাড়ি কোর্স শেষ করে নেক্সট ব্যাচে চলে যেতে পারবে। আমরা ডে ওয়ান থেকে বলে আসতেছি আমাদের গোল সেটা না। আম, আম, ইন্ডিয়াতে যেরকম সবাই একজন একজনকে হেল্প করে আজকে যে পর্যায়ে চলে গেছে, আম, যে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া, যারা জানে শুধু আমার বাংলায় এই জন্য পিছিয়ে আসছি কেন, আমার বাংলায় একজন আগে পা ধরে টানতেছি। যখন সোশ্যাল মিডিয়াতে যাই এভরিডে, ইভেন লাস্ট নাইট, মানে গত রাতেও Yeah. আমাকে অনেক হিট নিতে হয়েছে। জাস্ট এটা বাংলাদেশের এই শহরটার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। তো অবশ্যই আমরা পিছিয়ে থাকবো, বাট যদি আমরা ওভারকাম করতে পারি এইসব মানে ব্রিলিয়েন্ট যারা সোশ্যাল মিডিয়াতে আছে এদেরকে জাস্ট সাইডে চাপাই যদি তোমরা যদি ওভারকাম করতে পারো, দেন ইউ গাইস ক্যান বি লাইক আ টিম, আ কমিউনিটি। তো এটাই আমাদের গোল। আমাদের গোল যারা কাজ করতে চায় এটা কমপ্লিট করার পর, আমাদের প্রজেক্টে যারা কাজ করতে চায়, আমাদের কোম্পানিতে যারা কাজ করতে চায়, অবভিয়াসলি তোমাদেরকে আমরা সেই সুযোগটা দিব। বিকজ আমাদের উই হ্যাভ সেভারাল ক্লায়েন্টস, আমরা নিজেদের প্রজেক্ট আমরা আমাদের ক্লায়েন্টদের করে থাকি। বাট আমরা তোমাদেরকে পুশ করি না যে না ঠিক আছে, তুমি যদি কেউ যদি বলো যে না আমি মাল্টি ন্যাশনাল একটা বড় একটা কোম্পানি ফেসবুক অথবা অ্যাজ আ ফ্রিল্যান্স হিসেবে কাজ করো, ক্যান গো হেড ডু ইট। বাট এট দি এন্ড অফ দ্য ডে আমাদের বাঙালি কমিউনিটিটা গ্রো হইতেছে। এটা আমরা ডে ওয়ান থেকে সেই গোলটা নিয়ে আমরা মাঠে নামছি এবং আমরা এটাতে স্টিক থাকবো। ডাজন্ট ম্যাটার কে কি বললো, কে কি কতটুকু নেগেটিভ কথা বললো, ড্র্যাগ ডাউন করতেছে। আই পার্সোনালি আই ডোন্ট কেয়ার, আমি একদম কেয়ার করি না। সো অনেক অনেক নেগেটিভ কথা বলছে, বাট ইটস ওকে। বাট হ্যাঁ, তোমাদের যেভাবে রেডি করা দরকার সেভাবে আমরা রেডি করে নিবো। এবং এটাই রিয়েলিটি, এবং এটাই অনেকে তোমাদেরকে দেখাবে না অথবা শেখাবে না। আর এটাই তোমার রিয়েল লাইফে অ্যাজ এ ডেভেলপার হিসেবে তোমরা এগুলো নিয়ে কাজ করবা। Yeah, and quickly coming to Mirzano's question. Sorry, by the way, Google Zoom crashed on us. এটা আমাদের আমার হাতে ছিল না. I think Zoom had an update and all of a sudden it just crashed. So I apologized for that freezing and technical issue. So coming to your question, or তোমার question যেটা কতক্ষণ লাগতে পারে, or what is the time expected time that you gotta put? The duration of the course, it's we say 8 months or so from a full stack point of view, but we say to have like about a 2 month buffer time in terms of preparing for jobs or landing a job. But our duration of learning the material itself is about 8 months, right? And and again it's going to be as you are hearing from all the students, and তুমি শুনতে পারতেছো আমাদের সাথে যারা কয়েকদিনের ওয়ার্কশপে যারা করছে ওদের ফিডব্যাক তুমি শুনে বুঝতে পারতেছো অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমরা কেমন, what makes us different. Again, we are not asking them to do all of this. And as Dunita was saying, even in মানুষদের এনকারেজ করার জন্য আমরা এই ফিডব্যাকগুলো শেয়ার করলাম, অনেকে আমাদের অনেক নেগেটিভ কমেন্টস নিয়ে আসছে, যেটা ইটস কোয়াইট ডিস্টার্বিং, স্পেশালি টু মি এন্ড জুনাইদ. এতটাই ডিস্টার্বিং যে মানে হ্যাঁ, খুবই ফ্রাস্ট্রেটেড লাগে। Yeah, এতে মোটিভেশনটা লুজ হয়ে যায়। তোমাদেরও yeah, কিন্তু মোটিভেশন লুজ হবে যখন তোমার পাশে ফ্রেন্ড অথবা কলিগ তোমাদেরকে এইগুলো কিছু বলে। বাট আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ইগনোর দ্যাম, জাস্ট ইগনোর দ্যাম। yeah. So, our goal as a whole is to bring up our community, right? I mean, we have much more, much better things to do in life. It's not that we it's something we want to give back to our community.
Me and Zunaid, alhamdulillah, we have good jobs, but আমরা চাই Yeah. এই অপরচুনিটিস গুলো যেন আমরা অন্যদের জন্য নিয়ে আসি, এটাই আমাদের গোল। আমরা চাই যেভাবে as Zunaid says, ইন্ডিয়ায় ভালো করতেছে, অন্য অন্য কান্ট্রি ভালো করতেছে, আমরা চাই আমাদের বাঙালি কমিউনিটি কেন আপ দেয়ার থাকে আর কি। অনেকেই আছে, ইটস নট দ্যাট নাই, বাট আমরা চাই আমাদের কমিউনিটি অ্যাজ এ হোল গ্রো হোক, রাইট? নট অনলি 1% 2% অফ Bengalis are doing IT. So এটাই আমাদের গোল। We are taking out all the negativity, so forget all of that. But after putting so much effort, যদি মানুষ এরকমই বলে, ও তোমরা এটা করতেছো, তোমরা এটা করতেছো, তোমরা অ্যাডভার্টাইজ করতেছো, আমরা মানুষের শো করতে চাইছিলাম যে মানুষে কি বলতে চাচ্ছে রেকমেন্ডেশন, এটাকে নিয়েও খারাপ কথা বলা, it's quite bad. I'm not gonna name any points or any groups, but you guys know, if those of you who are watching and you would know, or you guys been with us, you would know who they are. But that's besides the point. In terms of duration, yeah, it's about 8 months. Hopefully that answers your question. In terms of the hours to put in, you will hear a bunch of stuff from people. Okay, first of all, take that out of the way. You would have to spend few hours per day. That I'm not gonna deny. তুমি যখন এই জিনিসগুলো শিখবা, তোমার ওয়ান থিং ইজ জিনিসটা জানা, আর আরেকটা জিনিসটার উপর কাজ করা। হ্যাঁ, আমরা তোমাদেরকে জিনিস শেখাবো বা তোমাদেরকে হোমওয়ার্কস দিব, ওই হোমওয়ার্কসগুলো তুমি যদি ডেইলি প্র্যাকটিস করো 1 to 2 hours, আই উইল সে দ্যাটস সাফিসিয়েন্ট। বাট এগেন, মানুষই কিন্তু মানুষ ডিফারেন্টভাবে লার্ন করে। আর তুমি যদি মনে করো আমাদের সাথে ট্রেনিং করে কোনো কাজ না করে শুধু ক্লাসে জয়েন করে করবা, দ্যাটস ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বিকজ দ্যাটস নট গোনা হ্যাপেন। তোমার টাইম দিতে হবে। ইট ডাজেন্ট মিন তুমি সাইডে জব করতে পারবো না, কিছু করতে পারবো না। আমাদের ট্রেনিংগুলো অলওয়েজ ইট কিপস ইন মাইন্ড অফ পিপলস actual job, right? So both Zunaid and I work 9 to 5 job. That's something we do, right? So our trainings are wrapped around that. আমরা মানুষের উইকেন্ড রেসপেক্ট করি। হ্যাঁ, আমাদের ট্রেনিংগুলো ইউজুয়ালি হয় ইন দ্য মর্নিং আর বাংলাদেশের জন্য অ্যাট নাইট, যাদের সারাদিন থাকে তারপর রাতের উপরে ইজিলি জয়েন করতে পারে। সো আমাদের স্কেজুল ইজ অলওয়েজ ফ্লেক্সিবল, বাট তোমার ক্ষেত্রে তোমাদের টাইমস দিতে হবে। এভরিডে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা, and again depending on where you are, তোমার স্পেন্ড টাইম করতে হবে। When it comes to coding, it's not about learning, it's about practice. So different topics you would have to put more time, but as a grand scheme of thing, you have to put about an hour or 2 hours at least per day. That's the bare minimum, given that you have to do the homeworks and stuff that we assign you. Duration again is 8 months. হ্যাঁ, এই জন্য কমেন্ট করছি, go ahead, Zunaid. না, যেটা বলতেছিলাম, অনেক অনেক ইনস্টিটিউশন আমি দেখছি, অনেকে মানে অনেক কথাই শুনছি, বাট বাট আমি থ্যাঙ্কফুল টু দোজ পিপল যে এদের এত কিছু শোনা, এত কিছু দেখার পর আমরা অনেক কিছু শিখতে পারছি যে অ্যাকচুয়ালি তারা কতটুকু ইনপুট দিতেছে স্টুডেন্ট এবং এই কমিউনিটির পিছনে, এবং আমাকে কি করতে হবে। আমি ওইসব মানুষদের কাছে খুবই থ্যাঙ্কফুল, এবং আমি সত্যি আমি আমি যতই রাগ থাকি যতই ই থাকি, বাট থ্যাঙ্কফুল ফর অল ইউর নেগেটিভ কমেন্টস। আমি এর জন্যই আমি এখন তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো, বিকজ অনেকে বলে যে আমি তোমাকে বেবি সিট করবো, অনেকে বলে যে আমি এটা শিখাবো ওটা শিখাবো, এবং তোমরা যেটা যদি না সিরিয়াস থাকো তোমাদেরকে আমরা বের করে দেবো, অনেক কিছু। যাই হোক, এট দি এন্ড অফ দ্য ডে একটা কথাই, তোমাদেরকে প্রতিদিন অ্যাটলিস্ট বিজি স্কেজুলের ভিতরে 2 থেকে 3 ঘন্টা তোমার এই প্র্যাকটিসটা করতে হবে। এই 2 থেকে 3 ঘন্টা যদি প্র্যাকটিসটা না করো তাহলে তুমি সাকসেস হতে পারবে না। প্রথম ডে থেকে তোমাকে মাইন্ডসেট করতে হবে যে তুমি এটা ফিনিশ করবা, শেষ করতে হবে তোমাকে। আর আমাদের যতটুকু সাপোর্ট দেয় এটা আমি বললাম ডে 1 থেকে আমরা দিয়ে আসবো, এবং এট দি এন্ড অফ দ্য ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আমি বলবো এতটা ইজি না, বাট তোমাদেরকে যদি এটা স্টিক থাকো দেন ইউ গাইস ক্যান ডু ইট। সাবিহা, নেগেটিভ কমেন্টস স্কিপ করে দেন। আমি লাস্ট 2 মান্থস ওয়েব ডিজাইনিং শিখতেছি, কিন্তু ওই 2 মাস যা শিখছি আপনাদের ওয়ার্কশপের চেয়ে অনেক, আপনাদের ওয়ার্কশপে তার থেকে বেশি শিখেছি। ইট ওয়াজ গুড, থ্যাঙ্কস ফর দ্যাট। থ্যাংক ইউ সাবিহা, থ্যাংক ইউ ফর রিয়েলি নাইস কমেন্ট। সেম হ্যাঁ, জিনিসটা আমি আমরা বলতেছিলাম ভাইয়া, ওই 6 মাসে আমি জানা শিখতে পারছি, সেটা আপনাদের কাছে 3 দিনে আমার অনেক কিছু হয়ে গেছে, মানে অনেক আই কিছু উইশ, জানতে আই মিন, পারছি সত্যি কথা। হ্যাঁ আই উইশ মানে ওই যারা এইসব নেগেটিভ কমেন্ট করতেছে ওরা যাতে এই জিনিসটা আজকে দেখে এবং যারা দেখতে পারে, বিকজ অনেকে অনেক এত নেগেটিভ কমেন্ট করছে যে কি বলবো আর। যাই হোক, এনিওয়েজ, আমি এটাতে এখন ই করতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না। যেটা তোমাদেরকে বলতেছি যে তোমাদেরকে প্রতিদিন আমরা যখন আমাদের স্টুডেন্ট যারা ওদেরকে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তোমাদেরকে
কোডিং করতে হবে। আর হ্যাঁ, টু বি এ বেস্ট সফটওয়্যার ডেভেলপার গুগল কিভাবে করে সেটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এই জন্য বলতেছি, হুইচ ইজ রিয়েলি ফানি। কেননা যখন তোমার কোনো কিছু তোমার শিখবা, শেখার পরে আম, ওটার কোনো শেষ নাই। আম, আমরা পার্সোনালি যারা কাজ করতেছি, আমরাও কিন্তু এখনো গুগলে রিসার্চ করি কোনো কিছু না জানলে, হয়তো হায়ার এন্ড ফাংশন সামথিং হোয়াটএভার, একটা ধরো ডিবাগিং, যে কোনো কিছু, ওটা আমার সাথে সাথে গুগল করতে হবে, তোমাকে গুগল করে শিখতে হবে। আহ, কিভাবে একটা জিনিস লুক আপ করতে হয়, কিভাবে ওটা খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে ওটা সলিউশনটা কিভাবে করতে হবে। সো হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে পারদর্শী হতে হবে, এগুলো ভালোভাবে শিখতে হবে। আম, তোমার হ্যাঁ, মাহমুদ, সরি ফর মিস মেনি টপিকস, ইটস ওকে, আই থিঙ্ক এটা তোমার এই যে থাকবে, আমাদের পেজে অথবা গ্রুপে থাকবে, তুমি পরে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। Um, হ্যাঁ, ইন টার্মস অফ স্পেন্ডিং টাইম, তোমাকে অ্যাট লিস্ট 2 থেকে 3 ঘন্টার পিছনে সময় দিতে হবে। ডু ইউ গাইস হ্যাভ এনি আদার কোয়েশ্চেনস? just we'll probably wrap up in a bit, but আমাদের কোনো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ইন্ডাস্ট্রির উপরে, থ্রো ইট আপ র্যান্ডম কোয়েশ্চেন্স, আমরা 1 to 2 minutes নিয়েই পার কোয়েশ্চেন আনসার করা যতটুকু করতে পারি আনসার করবো। ভাই সো আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হ্যাঁ, হচ্ছে কি, এখনকার সময় দেখা যাচ্ছে যে আপনার অনেক ধরনের আপনার ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে, যেগুলা থেকে অটোমেটেড ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। মানে যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, সেটা আপনার ই কমার্স হোক, পোর্টফোলিও হোক, অথবা এনি টাইপ অফ অফিসিয়াল ওয়েবসাইট হোক, তো এইসব ক্রিয়েট করা যায়। তো ভবিষ্যতে গিয়ে আমাদের ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ডে থাকবে, মানে যারা ওয়েবসাইট রিলেটেড সাথে আমরা জড়িত থাকবো, আমাদের ফিউচার। তুম ভেরি গুড কোয়েশ্চেন। so automated, I will tell you what I think, right? So তুমি অনেক অনেক ওয়েবসাইটে দেখবে যাদের অলরেডি অনেক টেমপ্লেট ক্রিয়েট করা থাকে, right? Such as WordPress. That's something I'm not gonna comment on. অনেক অনেক কোম্পানি আছে যারা এই অটোমেশনে যেটা বিলিভ করতেছে, কিছু কিছু টেমপ্লেট অলরেডি থাকে, ওরা বেসিক্যালি এগুলো গ্লু করে it puts it in their pipeline and generates it. That it's the future, হ্যাঁ। বাট আমাদের আইটির এখানেও ওইদিকে যাইতেছে না। অনেক অনেক কোম্পানি আছে যারা চাইতেছে সবসময় কাস্টম হোক। সো কাস্টম জিনিস বিল্ড করতে হলে কাস্টম কম্পোনেন্ট কেমনি ক্রিয়েট করতে হবে, এগুলা অ্যাজ এ ডেভেলপার ইউ শুড নো, হ্যাঁ। সো তুমি যদি কোনো স্পেসিফিক কোম্পানির জন্য কাজ করো, ওদের ডিজাইন, ওদের স্ট্রাকচার, ওদের কম্পোনেন্ট স্ট্রাকচার কী হবে, এগুলো তোমাকে ক্রিয়েট করবে। হ্যাঁ, তোমার হয়তো বা এরকম হইতে পারে তুমি প্রথমে ইউ নট বিল্ডিং আপ এভরিথিং ফ্রম গ্রাউন্ড আপ, বাট তোমার ফ্রম এ ডেভেলপমেন্ট পয়েন্ট ভিউ কাস্টম জিনিস কেমনে ক্রিয়েট করতে হয় ওইটা সবসময় দরকার হবে। একটা জিনিস টেস্ট করতে হলে ইউনিট টেস্টিং কেমনে করতে হবে ওইটাও জানতে হবে, হ্যাঁ। একটা জিনিস গ্লু করার পরে হাউ ইট গোজ ফ্রম স্টেপ 1 to A to Z, you you will be in charge. একটা জিনিস যদি ব্রেক হয়, you will be in charge. So it doesn't mean যে অটোমেশনের জন্য or AI এর জন্য or এই টুলসগুলোর জন্য তোমরা জব হারাবা, that's not true at all. If anything, it's going to bring up more opportunities. যেটা তোমাদেরকে মডুলার আর মাইক্রো সার্ভিসেস যেগুলো বলি আমরা, it's going to be similar to that from a component level as well. It's going to be at a micro level how you could do that, right? So আমি বলবো না তোমার ওইটা এত ফোকাস করতে, বাট ইন ফিউচার হ্যাঁ ডেফিনেটলি মানুষের দিক দিয়ে যাবে যারা অ্যাজ এ ডেভেলপমেন্ট তোমার অনেক অটোমেশন সিস্টেম থাকতে পারে যেগুলো জাস্ট তুমি পাইপলাইনটা ক্রিয়েট করলে তোমার জন্য জিনিসগুলো স্টিক করে তোমার ওয়েবসাইটে ক্রিয়েট করতেছে। বাট উই আর মাচ ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট ফর নাও, অ্যান্ড ওইগুলোর জন্য তোমার নিউ অপরচুনিটি শুরু হবে। অ্যাজ তুমি ওইগুলো মেনটেন কেমন করতে পারো, ওইগুলোর জন্য মানুষ দরকার, সো ওইগুলো শিখতে পারবা তুমি। এআই এর জন্য সাইবার সিকিউরিটিও একটা জিনিস অনেক বাড়তেছে, তুমি ওইদিকেও দেখবা জব মার্কেট অনেক ডিমান্ড আছে। বাট ফ্রম এ ডেভেলপমেন্ট পয়েন্ট অফ ভিউ জব ইটস নট গোয়িং এনিওয়্যার, হ্যাঁ। আমরা যতই দেখতেছি তুমি দেখবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড জব, হ্যাঁ। 5-6 বছর এক্সপিরিয়েন্সের পরে মানুষের 200-300 খেয়ে কিন্তু মেক করতেছে। And if you look By at the way, 200-300K in US dollar. US যারা dollar, হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and তুমি দেখবা এইটা কোনো যাইতেছে না। It's a big pie যেটা তুমি চাইতেছো, there are a lot of money out there. তুমি যদি নেগেটিভিটি সব কিছু সরাই যদি কাজ করো তুমি দেখবা ডেফিনেটলি সাকসেসফুল হবা। ডেভেলপার, ইফ ইউ আর ডেভেলপার, তোমার
জব কোথাও যাবে না। হ্যাঁ, অন্যান্য সেক্টর অনেকেই বলবে এটা এটা যাবে না, ওটা যাবে না, বাট আমি সবার ব্যাপারে আমি এত কমেন্ট করতে চাই না, বাট ইফ ইউ আর সফটওয়্যার ডেভেলপার তোমার ডিমান্ড ইজ অলওয়েজ দেয়ার। হ্যাঁ, আর তুমি 2020 is the biggest example of, তুমি দেখতে পারছো অনেক কোম্পানি শাটডাউন হয়ে গেছে, অনেক কিছু, অনেকে জব হারাইছে, বাট আলহামদুলিল্লাহ মি এন্ড জুনাইদ আমরা আইটিতে কিন্তু উইভ বিন ওয়ার্কিং ফ্রম আমাদের হোম। যে কোম্পানি সেটা টোটাল 6টা দেশে, হ্যাঁ, 6 ডিফারেন্ট কান্ট্রিজ আমরা হ্যাঁ, আমরা কোম্পানি। আর মিনাজ যে কোম্পানি জব করে, লাইক ইউ হ্যাভ নো আইডিয়া, দ্যাটস লাইক yeah. ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান। সো So don't worry about, আলহামদুলিল্লাহ। don't worry about losing job or any of that. তুমি যদি তোমার জিনিস ভালো করে জানো, কেমনে একটা টিমে টিকে থাকতো, এগুলো আমরা তোমাদের শেখাবো। এটার জন্য আমি তোমাদের আগে থেকেই বলে রাখছি যে তোমরা যদি আমার সাথে ট্রেনিং করো, আমরা তোমাদের ইন্টারভিউ, আমরা অ্যাজ ইনস্ট্রাক্টর নিব না, আমরা তোমাকে এমনভাবে ট্রেন করবো যে তুমি যেন ইন্টারভিউগুলো সাকসেসফুলি হও। কারণ আমরা কিন্তু অন্য অন্য ট্রেনিং স্কুলে যারা জানে, যারা বিশেষ করে তোমরা জানবে যে অনেকে এরকম এরকম করে থাকে, আমরা করি না। হ্যাঁ, আমরা তোমাদেরকে ট্রেনিং করবো, কেমনে ইন্টারভিউ পাস করতে হয় এটাও দেখাবো। দেন তুমি এক্স্যাক্টলি কী করতে হয় না করতে হয়, ডে টু ডে জব, এগুলো সব কিছু আমাদের শেখানো হবে। ইউর এক্সপেক্টেড নলেজ it's to know it's zero, right? We're going to teach you everything from ground up, so that's not a problem. Just again. দেখো, একটা সত্যি কথা বলি, জাস্ট ওয়ান্টেড টু অ্যাড সামথিং। তোমার অনেকে যেটা বলে যে 100% জব প্লেসমেন্ট, 200% জব প্লেসমেন্ট। দেখো, আমি এত কিছু বলবো না, আমি একটা কথাই বলবো, তোমাদের জন্য যে স্ট্রাকচারটা যেভাবে তৈরি করা হয়েছে, ইউ উইল বি এ রিয়েল ডেভেলপার, পিরিয়ড, এন্ড দ্যাটস ইট। Yeah, exactly. And as an instructor, Zunaid and I, we've been working on this industry for quite a while. Huh? So that's the other part that makes us different, right? There. I don't want to bash on other IT institutes and stuff, but there are instructors that are not even qualified. They're not even working in the field, and they're the one who's throwing all this negative comments. So again, ignore all of that. Um, the tools, যারা আমরা there are thousands of tools out there, বাট আমরা যেগুলো সিলেক্ট করছি এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং, যেগুলো আমাদের কোম্পানিতে ইউজ করা হয়, আর আইবিএম ইউজ করা হাজারে হয়। জিনিস শিখতে হবে। হ্যাঁ, আমরা অন্য কিছু শেখাবো না, তোমাদের যেটা শিখতে হয় ওইটাই শেখাবো। আমাদের সাথে কোনো স্ট্রেট টু দ্য পয়েন্ট, তুমি কাজ করবা, ভালো করে শিখবা, ইউ উইল গেট এ জব। You don't need to worry about, oh, am I going to get a job, am I going to lose a job? Don't worry about it. Learn the material and you will see that, inshallah you will get it. হ্যাঁ, ইনশাল্লাহ। একটা জিনিস হচ্ছে, আমরা যেটাই বলি যে তোমাদের আমাদের সবাই নিয়ত যাতে ভালো থাকে তাহলে কিন্তু উন্নতিটা হবে না। তো তোমাদের ভালো নিয়তটা রাখবা, আমরা ভালো যেরকম নিয়ত রাখছি। নেগেটিভ কমেন্ট তুমি দূরে রাখবা। নেগেটিভ কেউ কোনো কথা বললে জাস্ট কিপ হিম অ্যাসাইড, যে ভাই আপনি সাইডে থাকেন, আমি আমার কাজটা করি। সোজা কথা, কোনো ধরনের কোনো নাই। অনেকে অনেক কিছু বলবে। আর আমি অনেক আর্টিকেল তোমাদের মেন্টাল হেলথ, মানসিক অনেক প্রবলেম থেকে থাকে। অ্যাজ এ ডেভেলপার আমরা নিজের অনেক কিছু ফেস করি, অনেক স্ট্রাগল ফেস করি, ঠিক আছে? আমাদের ফ্যামিলি আছে, ফ্রেন্ড সার্কেল আছে, কলিগ আছে। এট দি এন্ড অফ দ্য ডে আমরা অনেক স্ট্রেস থাকি। তো মেন্টাল হেলথ আমি কিছু আর্টিকেল লিখি, তো তোমরা কাইন্ডলি আর্টিকেল গুলো পড়বা। তোমাদের কোনো প্রবলেম যদি ফেস করো, যদি কোনো স্ট্রেস লাগে, কোনো ফ্রাস্ট্রেটেড ফিল করো, আমি আর মিনা যেখানে আসছি, তোমরা যে কোনো সময় আমাদের, তোমরা যারা স্ল্যাক চ্যানেলে আসো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, ফেসবুক গ্রুপে আসো, রিচ আউট টু আস। অনেক অনেক সময় ফ্রাস্ট্রেটেড ফিল করে, খুব স্ট্রেস লাগে। আম, এদের উদ্দেশ্য করে কিন্তু আমার যে মেন্টাল হেলথ টপিক গুলো আমি লিখে থাকি তোমাদের জন্য, কারণ আমি নিজে পার্সোনালি অনেক ফেস করছি। তো তো যার কারণে কিনা আমি এখন বুঝতে পারি যে এগুলো ওভারকাম করার জন্য যে পজিশন আমি আসছি এটা কি দরকার হয়। তো তোমাদেরকে আমি ওই অ্যাডভাইস করে দিই যে তোমরা সবসময় এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা এবং আমাদের সাথে কানেকশন রাখো যে কিভাবে ভাই আমি এটা ওভারকাম করতে পারি। অনেক ফ্রাস্ট্রেট আমি আমি যেটা কথা বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, রিয়েল ওয়ার্ক আমি যে এক্সপিরিয়েন্স আমি সেই কথাগুলো আমি বলবো। আমি কোনো মানে বুলশিট কিংবা যেগুলো মানে সুইট টক যেগুলো, আমি এগুলো মানে করি না, পছন্দ মানে আমি দেখতে পারি না। So, আমি যেটা বলবো রিয়েল কথা বলবো, যে প্রবলেম যেগুলো ফেস আমি লাইফে করছি সেগুলোই কিন্তু আমি অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে অন্যদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। তো যার কারণে কিনা আমি অ্যাডভাইস দিই যে এই জিনিসগুলো পড়বা। যদি কোনো কিছু ফেস করো, ইটস ওকে, ইউ গানা বি নার্ভাস, ইউ গানা ফিল স্ট্রেসড আউট। তোমার অনেক মনে হবে যেটা আমি পারতেছি না, মনে হবে যে আমি গানা গিভ আপ। প্লিজ গাইস, ডোন্ট গিভ আপ। তুমি কেউ গিভ আপ করবা না। আহ, এটা যতই কঠিন হোক না কেন, তুমি পৌঁছাতে পারবা at the end of the day, and it's possible। আমি এতটুকু বলবো, it's possible, সবাই পারে। কারো কোনো তুমি কথা শুনবা না যে না তুমি পারবা না, তুমি পারবা।
আমি পার্সোনালি আমি গাইড দিতেছি, যদি তুমি দুটো জিনিস আমাকে দাও, তোমার ফোকাসটা দাও এবং তোমার টাইম, যদি এই জিনিসটা যদি তুমি আমাকে দাও, যে তোমার ডিটারমিনেশন থাকে যে আমি এটা করবোই, দ্য রেস্ট লিভ ইট আপ টু আস, আমাদের উপর ছেড়ে দাও। একটা কোয়েশ্চেন আছে পড়াবি থেকে ভাইয়া, আমার ফার্স্ট ইয়ারে অনেক কনফিউজ ছিলাম ওয়েব ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, এই দুটো ডিফারেন্স নিয়ে, আবার ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, সব বিষয় নিয়ে আমার অনেক টাইম লাগছে এটা বুঝতে, এই টপিক নিয়ে একটু বলবেন। ওকে, সো আমরা যখন বলি what is the difference ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার, ওকে, সো ওয়েব ডেভেলপমেন্ট যখন আমরা বলি অ্যাজ এ হোল, ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেকে বলে, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতে পারে। সফটওয়্যার বলতে মেশিন লার্নিংয়ে যারা জানে ওরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা আইটি সেক্টরে কাজ করতেছে, যারা সফটওয়্যার বিল্ড করতেছে, যারা ওয়েব বেস না, ওরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ এ বিগ ব্রড টার্ম, বাট যখন তুমি বলো ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ইঞ্জিনিয়ার, তুমি মানে ওয়েবে কাজ করতেছো। যারা iOS ডেভেলপার ওরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার ওরাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট এগুলো হলো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে। হ্যাঁ, অটোমেশন ইঞ্জিনিয়ার যারা আছে ওরাও অটোমেশন ইঞ্জিনিয়ার, ওরাও কিউ এর মধ্যে আইটি সেক্টরের পড়ে। সো ডিফারেন্স হলো এটাই, ওয়েব ডেভেলপমেন্ট যদি বলি ইফ ইউ আর ওয়েব ডেভেলপার, তুমি ওয়েবের উপরেই তোমার এক্সপার্টিস। ওকে, তুমি মানে তুমি টুলস যেগুলো আমরা বলছি কিন্তু আমরা ওয়েব ডেভেলপমেন্টে শেখাচ্ছি। সো when we say you're a software engineer, you're a software engineer from a web, building a web platform. হ্যাঁ, সো হোপফুলি ফরাবি তোমার এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে, বাট অ্যাজ এ নাটশেল ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডেভেলপার এটা হলো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা পার্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক ধরনের থাকতে পারে, ওয়েব ডেভেলপার হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা পার্ট আর কি। হোপফুলি এই কোয়েশ্চেনটা তোমার ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাই আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ ফারাবি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট লাইভে আমরা মানে তোমাদের কি দেখাবো যে কিভাবে তোমার ডেটাবেস কিভাবে কাজ করে, কিভাবে ওয়েবসাইট আমরা ডেটাবেস ইউজ করে আমরা লাইভ, ফর এক্সাম্পল তুমি একটা কিছু তুমি তোমার ডেটাবেসে ইনপুট করতে, আজকে সময়ের কারণে তোমাদেরকে দেখাতে পারিনি, সরি। নেক্সট লাইভে আমরা সেটা দেখাবো। ইটস ভেরি ইন্টারেস্টিং, অনেক মজার একটা জিনিস। সো তোমরা যখন এগুলো নিয়ে কাজ করবা, ইউ গাইস বি লাইক ওয়াও, weekends are the classes, correct? um, US এবং yeah, ED he's স্টুডেন্ট he's US based, yeah. স্কেজুল ডিফারেন্ট। Yeah. ইউএস স্কেজুল আর বাংলাদেশ স্কেজুল দুটো ডিফারেন্ট হবে, কারণ বাংলাদেশে আমরা চাচ্ছি উইকেন্ডে ক্লাসটা করাতে যাতে সবাই জিনিসটা করতে পারে, আর এখন যেহেতু শীতের কারণে অনেকেই সকাল উঠতে পারে না, তো আমাদের সময়টা ওইভাবে আমরা করার চেষ্টা করতেছি, বাট আমেরিকার স্টুডেন্টদের জন্য স্কেজুলটা একটু ডিফারেন্ট। When do you expect the class to start? So as we said, we didn't really put a date. I did see that you applied for it, so thank you. I got that notification. We'll certainly reach out to you, Amirzano. In terms of when we expect it to start, it really depends on the interest that we're getting from people. Our course is definitely ready, but from a starting point of view, I think we'll do it probably within a month or two. So he's talking about software full stack engineering, Zunay from US base. And in terms of okay, yeah, from US. yeah, and in terms of class as well, really depends. From a Bangladesh point of view, our focus is to do Friday and Saturday because এটা ওদের জন্য easy হবে. From a US base, we didn't put a due time, but just know that whatever route we decide to go with is based on surveys that we're gonna ask students. Whatever actually as a whole student decides, we will go with that route. If they want to do weekend, we could obviously keeping in mind that we have to do certain trainings in Bangladesh as well. So maybe we could do weekend, but probably in the evening time or something. Or if we do weekdays, how we usually do it is going to be after 5. So from probably like 6 to 9 for 2 days will be our schedule, and that's keeping in mind and respecting everyone's need. Making sure that they are able to join, right? So hopefully that answers your questions. US schedule কিন্তু আমাদের ডিফারেন্ট হবে। Yeah. Can you read up that comment,
I think I made the font a little bigger. Let me see. Are you on Facebook, Zunaid, by the way? So Yeah. Yeah. yeah, actually, I think it's clear. যেটা মিনাজ বলতেছিল, ইউএস এর স্কেজুলটা কিন্তু ডিফারেন্ট, কারণ ইউএস টা কিন্তু ফুল স্ট্যাক, এটা বুঝতে হবে। আমরা কিন্তু ইউএস এর ফ্রন্ট অথবা ব্যাক এন্ড কথা বলতে না, ইউএস এটা ফুল স্ট্যাক। বাংলাদেশের স্কেজুলটা ডিফারেন্ট, বিকজ বাংলাদেশে আমি শুধুমাত্র ফ্রন্টটা করছি। আর যারা অ্যাডভান্স লেভেল যারা শিখতে চায়, রিয়াক্ট, ES6, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট, অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক যেগুলো শিখতে চায়, ওটার জন্য আমাদের আলাদা কোর্স আছে। আম, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, অনেকেই প্রশ্নটা করে থাকে, অনেকেই জিনিসটা খুব করে যে ভাইয়া, ইউএসএ তে আপনারা এত বেশি চার্জ কেন করেন? আম, আমরা অন্যান্য যারা আমাদের সাথে অলরেডি ওয়ার্কশপ করছি, কিংবা ভবিষ্যতে আমরা প্রত্যেক উইকে আমরা একটা করে ওয়ার্কশপ করবো, তো আপনার ওয়ার্কশপটা করার পরে আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আমরা কেন আম, এই অ্যামাউন্টটা চার্জ করি। আমরা যেটা চার্জ করি সেটা জাস্ট নর্মাল, আই উড সে। অনেকে অনেক নেগেটিভ কথা বললে ওটা নিয়ে, বাট উই ডোন্ট কেয়ার। উই ask what we deserve, and you as a developer, যখন তোমরা ডেভেলপার হবা, you will ask what you guys deserve. এখানে কোনো কম বেশি কিংবা কোনো কিছু এরকম নাই। ইটস অনলি আমরা যে টুলস গুলো যেগুলো আমরা তোমাদেরকে শিখাচ্ছি, ইট কস্ট আ লট। একটা জুম, একটা স্ল্যাক চ্যানেল, কিংবা যে কোনো কিছু, একটা প্ল্যাটফর্ম কিংবা একটা ডেটাবেস আমাদের যখন ই করি, যেমন তোমাদেরকে যে হোস্টিং আমরা পরের ওয়ার্কশপে দেখাবো, ওটা পুরোটা কিন্তু আমাদের একটা সার্ভার কিন্তু তোমরা হোস্টটা করবা। সো এই জন্য ইট কস্ট মানি, বাট আমরা কিন্তু অনেক সময় তোমাদের ফ্রিতে এগুলো করাই থাকি। বাট ইন টার্মস অফ লাইক বুট ক্যাম্পস এন্ড ক্লাসেস এন্ড স্টাফ, আমরা যেগুলো করাই, ইটস এ সলিড মেটেরিয়াল, যেগুলো অনেকের কাছেই তোমরা অনেক অনেক কথাই বলবে, বা তোমরা পার্সোনালি যদি তোমরা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের দেখছো, এবং আমাদের যদি ওয়ার্কশপ করছো কিন্তু দেখছো। So yeah, but in terms of financing, yeah, we do offer financing. তোমাদেরকে অনেক কিন্তু অনেক সামর্থ্য নাই, অনেকে অনেক, আমার নিজস্ব কিন্তু যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি কিন্তু ফাইন্যান্স নিয়ে তারপর আমাকে করতে হয়েছে, বাট আমাকে স্টপ করাতে পারেনি। সো মানি শুডন্ট বি অ্যান ইস্যু। কখনো যদি টাকা পয়সা যদি আসে, দ্যাট ক্যান স্টপ ইউ। যদি আমি যদি করতে পারি, এনিওয়ান ক্যান ডু ইট, এভরিওয়ান ডাজ দ্যাট। সো গাইস, এটা কোনো ই করবো না। Just because someone offers like some cheap, like in $2,000, $10 Udemy course, something, trust me, ওটা করে দেখতে পারো। হ্যাঁ, হয়তো কোনো সময় এক সময় গিয়ে পাবা, you might be one of like out of 100 who can be successful. That's fine. এটা সব নিজেদের উপরে, but if you want to be a professional level developer, then yeah, like আমরা সেভাবেই তোমাদের স্ট্রাকচারটা তৈরি করছি। তোমরা অলরেডি আমি দেখাইছি একটু আগে যে কিভাবে আমরা প্রজেক্টগুলো করাই। নেক্সট ওয়ার্কশপে, নেক্সট লাইভে যখন দেখাবো ডেটাবেস আমরা কিভাবে ক্রিয়েট করি, কিভাবে আমরা ওয়েবসাইটে ওটা এপিআই দিয়ে আমরা কানেক্ট করি, এপিআই থেকে ডেটাগুলো পুল করে কিভাবে আমরা কি করি, দেখি নিয়ে কাজ করি, এগুলো আমরা নেক্সট উইকে দেখাবো। So yeah, guys, so that's what, in terms of finance and tuition, um, don't get nervous, don't get stressed out, because after you complete this, তোমরা এটা শেষ করার পরে either আমাদের সাথে কাজ করো অথবা তুমি অন্য কোনো কোম্পানিতে কাজ করো, at the end of the day তোমার ওই টাকাটা উঠাতে, I don't think like Minas, No, student, this, yeah. like দুই 6 মাস লাগে না। হ্যাঁ। Excuse me. No, So, অনেকে, and again coming back to some comments that we saw, অনেকে বলে ইউডেমি দিকে 10 ঘন্টা, আমি $10 $20 দিয়ে একটা ইয়া করতেছো না কেন? ইউ উইল নো, তুমি ইউডেমির, হ্যাঁ, হ্যাঁ ইউডেমির ক্লাস করে ডিফারেন্স দেখো, আর আমাদের সাথে করে একটা ক্লাস করে দেখো, তুমি ডিফারেন্সটাই বুঝবা। আর ইউডেমিতে তোমাকে, ইফ ইউডেমি ওয়াজ দ্য কেস, তাহলে মানুষের তো ট্রেনিংও দরকার নাই, রাইট? ওরা সব কিছু ইউডেমি দিকে করতে পারবে। তোমার Udemy, it's something helpful, but knowing that you know something, right? তোমাকে একটা যদি Udemy পড়াই সব কিছু পারবা এটা কথা না। Udemy, it's usually quite long and boring as well. তোমার যদি কোনো struggle থাকে, issue থাকে, you're not able to really co-opt based on what they show, right? So ignore all of that. And as Zunaid said, there are some trainings where they will just try to get your money. We're not like that at all, right? Our goal is not to just get your money, and if you're not doing well, to kick you out and all of that. হ্যাঁ, আমাদের গোল হলো তোমাকে তোমার কেরিয়ার সেট করা ফ্রম গ্রাউন্ড আপ। আমরা চাইতেছি তোমার কেরিয়ার যেমন আমাদের কেরিয়ার চেঞ্জ হয়েছে, আমরা চাইতেছি তোমাদের জন্য এরকম হয়। আমাদের আলটিমেট গোল এগেন অ্যান্ড এগেন, আমরা চাইতেছি আমাদের কালচারের জন্য, আমাদের কমিউনিটির জন্য আমরা কিছু করতে পারি। এগেন,
it obviously comes with perks and benefits, but that's besides the point, right? If আমাদের জন্য কারো life change হয়, what's more to be, you know, then we feel like we did something, right? So again, for those of you who are watching and are trying to let us down, you could be my guest, keep trying, but we're gonna keep grinding and get through it. Okay, and in terms of time wise as well and amount wise, as Zunaid said, uh, there was a time that I did something similar. Zunaid did it as well, and Zunaid and I, we used to go to college, we had work, and we learned stuff at the same time. So I read an interesting comment the other day in one of the groups. This guy was like, if you were to do one of this training, you have to forget about everything else. Not true. তুমি যদি অনেকে এটাই বলতে পারে যে তুমি ট্রেনিং করতে হলে তুমি জব করতে পারবে না, সাইডে ইনকাম করতে পারবে না, অনেকে ভয় পায় ফ্যামিলির জন্য ইনকাম কেমনে করবে, একসাথে ট্রেনিং কেমনে করবে। দ্যাটস জাস্ট অল নেগেটিভিটি, রাইট? তুমি যদি সিরিয়াসলি 1 ঘন্টা 2 ঘন্টা দিতে না পারো 24 ঘন্টার মধ্যে, দেন ইটস নট ফর ইউ, রাইট? বাট ইট ডাজন্ট মিন তোমার ঘন্টার পর ঘন্টা এভরিডে ইউজ করতে করতে হবে। মেবি প্রথমে একটু করে টাইম বেশি দিতে হবে, বাট আমরা ওইটার জন্য অ্যাজ ইনস্ট্রাক্টর আমরা আসি, আমরা তোমাকে এমনভাবে এক্সপ্লেন করি যাদের অ্যাডভান্স লেভেলও ইজি হয়, আর যাদের এক্সপিরিয়েন্স আছে ওরাও বুঝে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই ওরাও বুঝে। হ্যাঁ, সো তোমার ইফ দ্যাটস বদারিং ইউ যে হাউ আই খোয়াব, আমি কাজ করবো আবার ট্রেনিং করতে পারবো নাকি আমার কাজ ছেড়ে দিতে হবে, ইউ কুড ডু অল অফ দ্যাট। হ্যাঁ, আমরা যখন করছি, আমাদের এমন স্টুডেন্ট আছে যারা ফুল টাইম কাজ করে, ফুল টাইম কলেজ করে, ওরাও ট্রেনিং করতেছে। সো হোয়াটস ইউর এক্সকিউজ? হ্যাঁ, সো keep all of that out of the way. When there is a will, there is a way, right? ইচ্ছে থাকলে উপায় হয়, forget all of the negativity and just start. That's what I'm saying. So 2021 new year. মজা লাগে কি, হ্যাঁ, সবথেকে মজা লাগে কি, যখন কি বলে যে হ্যাঁ এটা 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 তুমি করতে পারবে না, হ্যাঁ যাও যাও তুমি দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ এটা সেটা, মানে খুব মজা লাগে যে যখন এগুলো কথা বলে, আহ, এটা আসলে আমি আমার পার্সোনালি নিজেকে বুস্ট করতেছে, আমার কনফিডেন্সটাকে। মানুষ তো অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়, বাট আমাকে না জিনিসগুলো বুস্ট, আমি খুব জিনিসটা খুব মজা মজা করি নিই যে মানুষ যখন এই জিনিসগুলো বলে, বিকজ আমাদের মাধ্যমে যদি 2টা মানুষের যদি হেল্প হয়, আই থিঙ্ক দ্যাটস আ হিউজ ডিল। আর exactly. আমি যেটা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলবো তোমাদেরকে, আমি নিজে ফুল টাইম জবের পরে আমাদের নিজস্ব যে ক্লায়েন্টদের যে প্রজেক্ট আছে ওটা আমার ম্যানেজার করতে হয়। আফটার দ্যাট এই যে কোর্স কিভাবে তোমাদেরকে ওয়ার্কশপ যেগুলো কিভাবে করাবো, কিভাবে পোর্টফোলিওটা তোমরা নিজেরা করতে পারবে। এখন যারা পোর্টফোলিও অলরেডি ক্রিয়েট করছো আমাদের সাথে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারতেছো যে এটাই তোমরা যখন শোকেস করবা, যে আমি এটা করছি, এই প্রজেক্টগুলো করছি, তখন ওরাই কিন্তু বলবে যে না ওয়াও, লাইক বিকজ ইউ সাচ এ গুড জব। সো এই জিনিসগুলো কিন্তু করার জন্য একটা গাছ থাকতে হয়, ঠিক আছে? আমরা দেখা যায় যে তোমাদের এই জিনিসগুলো ক্রিয়েট করার জন্য দেখা যায় আমরা হয়তো দিনে 1 থেকে 2 ঘন্টা ঘুমাই, অনেক সময় মানে না ঘুমাই, এটা বিশেষ কেউ করবে কেউ করবে না, দ্যাটস ফাইন। বাট এগুলো করার উদ্দেশ্য at the end of the day, যদি if it makes a little bit of difference in our community, যদি কারো যদি একটু হলে যদি হেল্প হয়, then I think it's a big achievement for both of us. So অবভিয়াসলি আমরা এটা সবকিছু তো ফ্রিতে শিখাতে পারবো না। নাম্বার ওয়ান রিজন তোমাদেরকে বলে কেন ফ্রিতে কোনো ভ্যালু নাই, এই জন্য ভ্যালু নাই, আমাকে যদি কেউ একটা ফ্রি জিনিস এসে দেয়, আমি ওটার মূল্যটা বুঝবো না, ঠিক আছে? আমি একদিন ক্লাসে আসবো তো আরেকদিন আসবো না, বিকজ ইটস ফ্রি। বাট আমি যখন একটা জায়গায় ইনভেস্ট করি, আমার কিন্তু সেই ইনভেস্টমেন্ট থেকে প্রফিটটা কিন্তু পাওয়ার জন্য আমার খুব থাকে না, এই প্রফিট আমাকে পেতে হবে, তাই না? সো ইউ গাইস হ্যাভ টু ইনভেস্ট মানি অ্যান্ড টাইম। তো কিছু অ্যাডভান্স লেভেল যেগুলো আছে, যেমন আমাদের ডেটাবেস যখন আমাদের সার্ভারটা যখন দিতে হয়, যখন আমাদের এই প্রজেক্ট নিয়ে যখন কাজ করবো, আমাদের যখন গিটহাব আমাদের যখন অ্যাক্সেসটা তোমাদেরকে দিয়ে দিবে, তখন দেখবো আমরা কতগুলো প্রজেক্ট, মানে লাইক সো মেনি, তো আমরা দেখতে পারি ইট কস্ট লাইক মানি, ঠিক আছে? বাট আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে ফ্রি সাপোর্ট কিন্তু দিয়ে যাই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে, যখন ইট কামস টু সিরিয়াসনেস, যেটা কিন্তু মানে ইনভেস্ট ছাড়া হবে না। বিকজ আমি যখন একটা রিয়াক্ট তোমাকে শিখাবো, মিনাজ যখন তোমাকে একটা ব্যাক এন্ড শিখাবে, you guys show up one day and the other day you don't show up, it's not only wasting your time, you are wasting my time, যে সময়টা আমি অন্য যে সিরিয়াস তাকে শেখাতে পারতাম, ঠিক আছে? সো যার কারণে এটাই বলতেছি যে কোনো কিছু ইদার ইটস ফাইন্যান্স, ইদার ইটস নেগেটিভিটি, তোমাদেরকে যাতে এটাকে ড্র্যাগ ডাউন না করতে পারে।
হ্যাঁ try to manage your time, um, and trust me, আমি personally তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে you guys can do it. Like, আমরা যদি রাতের পর রাত জেগে যদি আজকে এই পর্যন্ত যদি আসতে পারি, like obviously it takes like time and patience and also hard work. তোমরা কেন করতে পারবে না? Like we are not such like some genius. Like তোমরা করতে পারবে, but after you graduate in 6 months, like you will see, like আমি যখন when I look back, আমি তখন আমার instructor কথা আমি তখন মনে করি, I'm really thankful to him. um, so yeah, you guys can do it too. অ্যান্ড ইন টার্মস অফ টিউশন স্টাফ আমরা তোমাদেরকে এমনভাবে কিছু চার্জ করব না যেটা অ্যাফোর্ডেবল না। হ্যাঁ, আমরা অবভিয়াসলি আমাদের অনেক টিপ আছে যারা রিসার্চ করে দেখতেছে ডিম্যান্ড কী, অনেকেই যারা ওয়ার্কশপে জয়েন করছে ওরাও বাস করতে পারবে যে এই ধরনের ট্রেনিং কত হইতে পারে, কত হওয়া উচিত। সো আমরা ওইগুলো সবার ফিডব্যাক নিয়ে করতেছি। এগেন অ্যাজ জোনেট সেট, ফ্রি করা জিনিস আর একজনে যদি একটা জিনিস পে করে ওই জিনিসটা অনেক সিরিয়াসলি নেয়। হ্যাঁ, ওরা এভরিডে জয়েন করে। আমরা চাইতেছি অ্যাজ এ টিম আমরা গ্রো করি। আমাদের টিমের জন্য আমরা সিরিয়াস মানুষেরই দরকার যাদের বেনিফিটেড হবে। সো হ্যাঁ, আর অনেকে বলতেছে নেগেটিভ কথা, সো থ্যাংক ইউ। আপনাদের কমেন্টস কিন্তু সাডেনলি আমাদের অনেক বুস্ট আপ করে, আমাদের হেল্প করে এই ধরনের নেগেটিভ কমেন্টস ফিল্টার আউট করার জন্য। অনেকেই করবে, অনেকে জ্যালাস হোক যেটাই হোক না হোক করবেই। আমরা হ্যাঁ ওগুলো সব কিছু নেগেটিভিটি সরাই দিয়েই আপনাদের জন্য যতটুকুই করতে পারি আমি অ্যান্ড জুনায়েদ অ্যান্ড অ্যাগেন অ্যাজ উই স্যাড রাইট, আমরা ফুল টাইম জব করি, আমাদের কোম্পানি রান করি, আমরা ট্রেনিং করি। সো আমরা নিজেদের থেকে যতটুকু করতে পারতেছি, ফিজিক্যালি কেপেবল পারতেছি আমরা করতেছি, আর ইনশাল্লাহ আমরা কন্টিনিউসলি করতে থাকবো যেন আমাদেরও কমিউনিটি অ্যাজ এ হোল আইটি সেক্টরে একটা মানে ছাপ দেয় আর কি। সো জাস্ট স্টে উইথ আস ফর দোজ অফ ইউ যারা জয়েন করছো, we'll wrap it up. So thank you all for joining. কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবভিয়াসলি এই ডাইরেক্ট মেসেজ দিও, আমরা রিপ্লাই করবো। এমজি ট্যাগের মেসেঞ্জারে, ফেসবুকে যারা আসো এগুলো করতে পারো। তোমাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে আমাদের কল করতে পারো, আমাদের নাম্বারও আছে তোমাদের এখানে। আর যারা ইন্টারেস্টেড আসো ট্রেনিংয়ে অ্যাপ্লাই করো আর আমাদের জানাও, আমরা তোমাদেরকে আপডেট দিব। আমাদের পেজে যেগুলো আছে সেগুলো ফলো করো। আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু থাকবে, এই লাইভটা এখানেও ফেসবুকে থাকবে, নাহলে ইউটিউবে আপলোড হয়ে লিঙ্কটা কিন্তু ফেসবুকে থাকবে। সো ইউ ক্যান অলওয়েজ রিওয়াচ ইট অ্যান্ড জাস্ট ইনভাইট মোর পিপল, স্প্রেড দ্য ওয়ার্ড। আমরা চাইতেছি অ্যাজ এ হোল অ্যাজ এ টিম একসাথে গ্রো হই। হ্যাঁ, আমরা সো এটার জন্য আমাদের ডেফিনেটলি হেল্প করো। তোমরা মানুষকে জানাও, মানুষকে বলো তোমরা ট্রেনিং করছো যারা যারা আমাদের সাথে, বলো হাউ উই আর ডিফারেন্ট। ওকে, সো স্প্রেড দ্য ওয়ার্ড। আরেকটা মেসেজ is not only for these students, Yeah. this message is for those people as well, যারা যারা নেগেটিভিটি নিয়ে আসে, যারা আহ, আহ, এটা চিন্তা করতেছে লাইক দিস ইজ আ কম্পিটিশন ফর দেম, আমি তাদের উদ্দেশ্যে সেই কথাটা বলবো যে অ্যাজ আ কমিউনিটি লেটস গ্রো টুগেদার, একজন আরেকজনের কাইন্ডলি হেল্প করার চেষ্টা করি, not like it's a business, it's a competition, because at the end of the day we all have like we are making money, but যদি আমরা একসাথে কাজ করি then everyone will be benefited, not only me, you, but all the other people যারা আমাদের এই ক্লাসের কারণে অনেক কিছু মানে শিখতে পারতেছেন এবং ডাইভার্ট হচ্ছে অন্যদিকে। লেটস নট জাস্ট লাইক ডিসিভ দেম, লাইক অনেক নিউ কামাররা আসতেছে, এসে জাস্ট অনেক কিছু মানে ঠিক ইনফরমেশনটা জানতেছে না, 6 মাস টাইম ওয়েস্ট করার পরে দে গিভ আপ, দে আর ওয়েস্টিং দেয়ার মানি। এখন শুধু তার সময়টা এবং পয়সাটা খরচ করতেছে না, বাট থিঙ্ক ইটস দেয়ার লাইফ গাইজ। সো এটা একটু জাস্ট অ্যাটলিস্ট মানুষের তো কনসিয়াসনেস এখন তো নাই, বাট অনেক মরালিটি জিনিসটা নাই, বাট এখন একটু চিন্তা করে let's be united, let's work as a team, আমাদের কমিউনিটিটা গ্রো করতে পারলে ইনশাআল্লাহ হয়তো সবাই একসাথেই মানে গ্রো করতে পারে, একসাথে কাজ করলে পরে সবার জন্য বেটার হবে। সো ইয়া গাইজ, আমরা নেক্সট লাইভে এবং এসে আমরা তোমাদের আর নতুন কিছু জিনিস দেখাবো, তো প্লিজ আমাদের সাথে স্টিক থাকো। আরো তোমাদের ফ্রেন্ডস যারা ইন্টারেস্টেড যারা ওদেরকে নিয়ে আসো, let's have them like watch what we do, তাদেরকে দেখাও, they will know and they will just gain something। আর আমাদের ডে ওয়ান থেকে যে গোলটা, যে কমিউনিটি আমরা গ্রো করবো অ্যাজ এ টিম, আমরা কাজ করবো। So let's stick to that. So until then, I think I'm gonna say goodbye right now.
আম, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো প্রশ্ন থেকে থাকে অ্যাজ মিনাস সেড, ডিএম আস, ডাইরেক্ট মেসেজ করো। পেজে তোমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। কোনো কিছু তোমরা যদি জানো, শিখতেছো, শেয়ার উইথ আদার্স। তোমার আরেক ফেলোমেটে হয়তো হেল্প হতে পারে, ঠিক আছে? সো তুমি একটা রিয়াক্ট অথবা ধরো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি খুঁজে পাইছো কিংবা যে জিনিস শিখছো, আমাদের ফেসবুক অথবা গ্রুপে শেয়ার করো, যাতে অন্যান্য জিনিসটা যারা শিখতে পারে। এভাবেই কিন্তু তোমরা শিখবা, অ্যাজ এ টিম হিসেবে শেয়ার করবা। তুমি যেটা শিখতেছো যখন স্টাডি করতেছো, শেয়ার ইট উইথ আদার্স। আমি কিন্তু আর্টিকেল লিখতে অনেক পছন্দ করি, তোমরা খেয়াল করছো কিনা, আর্টিকেল গুলো পড়ার চেষ্টা করবা। এই আর্টিকেল গুলো কিন্তু সবাইকে হেল্প করার জন্য, মেন্টালি বলো, প্রফেশনালি বলো, সবাইকে হেল্প করার জন্য। তো এই জিনিসগুলো যত বেশি করবা, তোমার জন্যই ভালো হবে, কেননা তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর সবাই তোমাকে কিন্তু চিনতে পারতেছে, তখন তোমার জব পেতে কিন্তু অনেক মানে কষ্ট হবে না। তো এই জিনিসগুলো চেষ্টা চেষ্টা করবো, আর্টিকেল লেখার চেষ্টা করবো, মানুষকে হেল্প করার চেষ্টা করবো। তো এই নিয়ত রেখে তুমি আগানোর চেষ্টা করো, ট্রাস্ট মি, তুমি অনেক শাইন করবা। এতটুকুই তোমাদের কাছে বলো। অলরাইট, দ্যাটস বিং স্যাড। আর যদি হ্যাঁ, গোলাম, ক্লাস কবে থেকে আমরা তোমাকে জানাবো এটা। আমরা এই মানুষের সব কিছু ভেবে আমাদের চিন্তা করে, হ্যাঁ। অ্যাডমিশন এখনো এখনো মানে ওপেন আছে, তো আমাদের অ্যাডমিশন এটা হয়তো ক্লোজ হয়ে যাবে এই মাসের শেষের দিকে। তো অ্যাডমিশনটা শেষ ক্লোজ হয়ে যাওয়ার পরই তারপর আমরা অ্যানাউন্স করবো। বাট হ্যাঁ, ক্লাসের স্কেজুল ডেফিনেটলি হবে। তুমি যদি ইন্টারেস্টেড থাকো ট্রেনিংয়ের উপর, আমাদের জানাও। তোমার হ্যাঁ আমাদের ভাই, তো আমি ইন্টারেস্টেড তো অবশ্যই, কিন্তু ভাই বিষয়টা হচ্ছে কি আমি মানে আপনাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবো নাকি অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তোমার তো তোমার ইনফরমেশন আমাদের কাছে আছে। তুমি যদি 3 মান্থের কোর্স যেটা আমরা আনতেছি বাংলাদেশে, হ্যাঁ, ওইটা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের জানাও। আমরা ভাই তোমাদের 3 মান্থ, 3 মান্থ বুঝি না ভাই। আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাদের কাছে যাচ্ছি, আপনারা কিভাবে বিল করবেন আপনারা জানেন, আমার সময় আমি আপনাকে দিব। ওকে, ওকে, দ্যাটস আচ্ছা, অল উই নিড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দ্যাটস অল উই নিড। আলহামদুলিল্লাহ। এই তো এই হ্যাঁ, স্পিরিটটা, এই যে হ্যাঁ, বা সবাই এই যে জিয়ার 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 যেটা বলছে, হ্যাঁ, আই ওয়ান্ট টু সি দিস স্পিরিট ইন এভরিওয়ান। আমি এক্স্যাক্টলি, এটা করবো, দ্যাটস ইট, দ্যাটস দ্য স্পিরিট ইউ গাইস নিড। এক্স্যাক্টলি, অ্যান্ড লিভ দ্য তো রেস্ট টু আস। হ্যাঁ, হ্যাঁ, বাকিটা তারপর তুমি নিজেই জাজ করবা। নিজেই জাজ করবা। ওকে, আমাদেরকে কিছু বলতে হবে না, আমরা এত কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ। ওকে। অলরাইট, আমরা তোমাকে জানাবো, কন্ট্যাক্ট করবো, স্ল্যাকে বলো, হোয়াটসঅ্যাপ বলো। সো ইউল কিপ ইন টাচ। আর যাদের অন্যদের জন্য আমরা, অ্যাজ জোনেট সেড, অ্যাডমিশন ইজ ওপেন। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাদের জানাও। হ্যাঁ, উইথ দ্যাট, অবশ্যই ভাই, অবশ্যই, ইয়া, so much. নো প্রবলেম। অলরাইট, ইফ দের ইজ নাথিং এলস, আমরা র্যাপ আপ করতেছি আজকের জন্য। হ্যাঁ, ওয়ান লাস্ট বিফোর উই লিভ, হ্যাঁ, সাবিহা, তোমার যে যে ট্রেনিং যে প্রোগ্রাম, যে হ্যাঁ, কোর্স ফি গুলো এগুলো কিন্তু দুইটা ডিফারেন্ট। একটা ইউএস বেস, সাবিয়া আছে কিনা আমি জানি না, সাবিয়া যদি থেকে থাকে। হ্যাঁ, আছে, আচ্ছা ঠিক আছে সাবিয়া। তো কোর্স ফি গুলো দুটো, একটা ইউএস স্টুডেন্টদের জন্য আর একটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যার কারণে কিনা এটা আমরা কনফিউজ যাতে না হয়, যার কারণে কিনা আমরা ওটা ফি গুলো আমরা ওখানে বসাইনি। সো হ্যাঁ, আমরা ওটা তোমার ইতে পাঠাই দিব, তোমার স্ল্যাক অথবা হ্যাঁ স্ল্যাকে পাঠাই দিচ্ছি তোমার। তো যাতে তিন তুমি মাসের এটা দেখতে পারো। আমাদের উইকলি কয়দিন হবে আর কয় ঘন্টা করে হবে সেটা কি জানতে পারবো এখন? আচ্ছা, হ্যাঁ, এটা মিনাজ, উইকলি কয়দিন হবে আর এটা কোর্স ডিউরেশনটা দুইটা দুইটা, একটা 3 মাস আর একটা মনে হয় 1 মাস, তাই না? ও হ্যাঁ, সো 3 মাসে যেটা, এটা আমরা উইকলি 2 দিন হবে, পার আওয়ার্স 3 ঘন্টা হবে। আর এটা হবে যারা তোমরা যেটা রেকমেন্ড করছো ওই টাইমেই, শুক্রবার আর শনিবারে 3 ঘন্টা করেই ডিউরেশন 3 মাসে হবে। এটা হলো আমাদের ওয়ার্কশপ যেগুলো আছে, ফিউচার ওয়ার্কশপ, এগুলো তো আমরা সেক্টর সেক্টর করবো। দোজ উইল বি ফর 2 উইকস। সো 4 দিন হবে, 2 সপ্তাহ। ওইটা হবে নট নট 1 মান্থ, আবার হাফ আ মান্থ। এটা হলো ডিউরেশন, বাট এটা হলো ওয়ার্কশপ বেস। আর যেটা ফুল ফ্রম এ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার আর ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার যারা, ওইটা 3 মাসের হবে। আর টিউশন স্টাফ আমরা তোমাদেরকে ডেফিনেটলি আপডেট করবো। ওইটা ওইটা যদি কোনো কোয়েশন থাকে তোমরা আমাদের ডিরেক্টলি মেসেজ করো, আমরা তোমাদেরকে জানাবো। এবং ওই ফুল কমপ্লিটেড প্রজেক্ট, যেটা যেটা 3 মাসে যেটা করবে, যেটা কমপ্লিট প্রজেক্ট, যেটা কিনা তোমরা শোকেস করবা, হ্যাঁ, 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 ওই পুরো প্রজেক্টটা, এবং এই পুরো প্রজেক্টের ভিতরে একটার ভিতর তোমার নিজেকে ডিজাইন করতে হবে। আমরা সব দেখাই দেবো কোন টুল দিয়ে ডিজাইন হ্যাঁ। করতে হয়। তো নিজে ডিজাইন করবে, নিজে ডিজাইন করে দেন ওইটাই ডেভেলপ করবা। Okay, thank you.
Right, then we'll wrap it up, হ্যাঁ আর again যদি কোনো কোয়েশ্চেন থাকে এই লাইভে করতে পারো না তোমরা আমাদেরকে জানাও, আমরা নিশ্চয়ই তোমাদের অ্যান্সার করবো। আর যদি অন্য লাইভেও বলতে চাও নেক্সট উইক আমাদের জয়েন করো, আমরা ইনশাল্লাহ ওই কোয়েশ্চেনগুলো আনসার করবো। আর দ্যাট বিং স্যাড আল টেক লিভ, থ্যাংক ইউ সবাই জয়েন করার জন্য। আই নো অনেকের রাত্রের সমস্যা হতে পারে, বাট হোপফুলি এটা বেনিফিশিয়াল হয়েছে তোমাদের জন্য, আর আমাদের কোয়েশ্চেন যেগুলো করছি হোপফুলি তোমাদের আনসার হয়েছে। হ্যাঁ, সো thanks a lot for joining. That's it for me. And Zunaid, go ahead, wrap it up, and I'll close it. হ্যাঁ, same here. Thank you guys. তোমরা নেক্সট লাইভে অবশ্যই তোমরা জয়েন করার চেষ্টা করবো, কেন নেক্সট লাইভে আমরা ডেটাবেস কিভাবে আমরা ওটা এপিআই গুলো কানেক্ট করি, তারপর কিভাবে কাজ করি ওগুলো নিয়ে ডিসকাস করবো, ওগুলো তোমাদের দেখাবো। কি কি টুলস আমরা ইউজ করে থাকি তোমার ডিজাইনের জন্য। কেন অনেক সময় তো অনেকে তোমরা করো যে কোনো ডিজাইন ছাড়াই তোমরা জাস্ট মাথা যখন যেটা আসে তখনই সেটা তোমরা ওয়েব পেজে বসানোর চেষ্টা করো। ওভাবে না, একটা প্ল্যান ক্রিয়েট করতে হয়, প্রজেক্ট আগে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করে ওই প্রজেক্ট হিসেবে ওয়ার ফ্রেম ক্রিয়েট করো, তোমার ডিজাইনটা ক্রিয়েট করো, ওটা ক্রিয়েট করার পরে দেন তারপর ওইটাকেই তুমি তোমার ডেভেলপ করো। তো কিভাবে করতে হবে এটা নেক্সট লাইভে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো আনটিল দেন গাইস, স্টে সেফ। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা এখানে আসি, রিচ আউট করো, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। তো আনটিল দেন গাইস, স্টে সেফ। আমাদের এখানে উইকেন্ড, সো একজনে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি, আই থিঙ্ক গোলাম বলছে অনলি গিটহাব নিয়ে একটা ওয়ার্কশপ করা যায়। ইনশাল্লাহ আমরা যদি চাও তোমরা, আমরা অনলি গিটহাব নিয়ে ওয়ার্কশপ করতে পারি। হ্যাঁ, গিটহাবও অনেক কিছু শেখার আছে, সো ডেফিনেটলি ওইটা ইনশাল্লাহ আমরা আমাদের ফিউচারের ওয়ার্কশপ প্ল্যানে অ্যাড করা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা খুব ভালো একটা সাজেশন। থ্যাংক ইউ জিয়ার। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন, আমরা এটা করব ইনশাআল্লাহ। And again, as we said, we are always adapted to change. তোমাদের কোনো suggestion থাকলে live-এও something we could do different, always let us know. There's not only our way. হ্যাঁ, so কোনো suggestion থাকলে, কোনো recommendation থাকলে, কোনো training যদি তোমরা ফিচার করতে চাও আমাদের জানাবা। once আমরা কোনো solid জিনিস material together করে, again আমরা তোমাদের টাইম ওয়েস্ট কোনোদিন করবো না, তোমাদের অ্যামাউন্ট কোনোদিন ওয়েস্ট করবো না। সো যখন আমরা বুঝবো যে হ্যাঁ এই জিনিসটা আমাদের তোমাদের শেখানো উচিত, আমরা ডেফিনেটলি নিয়ে আসবো। ওকে, দ্যাট বিং সেড, again thanks a lot guys for joining, both Bangladesh and US, and for anyone else who was joining. Hopefully this was helpful, and good night. Thanks a lot guys. Happy New Year's. All right, thanks guys. Bye. Happy New Year.